আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সাদিয়া ইসলাম প্রমি, ইওর হোস্ট ফ্রম ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস। দেখতেই পাচ্ছি আজকের আমাদের এই স্পেশাল ফেসবুক লাইভের টপিকটি হচ্ছে দ্য সিগনিফিকেন্স অফ হ্যান্ডস অন প্রজেক্টস ইন লার্নিং পিএইচপি। সো বর্তমান সময়ে পিএইচপি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শুধু বর্তমান সময় আমি বলবো না, ফ্রম আ ভেরি ভেরি লং টাইম এগো পিএইচপি কিন্তু অনেক বেশি রেলেভেন্ট একটি টপিক ছিল ইন দিস টেকনোলজি সেক্টর, এবং আজ অব্দি এটা অবশ্যই আছে, ভেরি রেলেভেন্ট এবং অ্যাট দ্য সেম টাইম ভেরি ইম্পর্টেন্ট টু লার্ন। সো উইথ ইন দিস পার্টিকুলার টপিক, আমরা যে এই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব, আমাদের এই টপিকটার জন্য উই হ্যাভ আওয়ার স্পেশাল গেস্ট ইন দিস পার্টিকুলার লাইভ। আমাদের গেস্ট ফয়সাল আহমেদ স্যার। হি ইজ দ্য কো-ফাউন্ডার অফ লিড এডুকেয়ার, পিএইচপি লারাভেল এনথুজিয়াস্টিক ওয়েব ডেভেলপমেন্ট। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালামু আলাইকুম, আছি আলহামদুলিল্লাহ। আজকে তো খুব ইম্পর্টেন্ট একটা টপিক, আসলে আমি খুব এক্সাইটেড এটা নিয়ে আলোচনা করতে পারি, এবং আমি চেষ্টা করব মানে সবার টার্গেটটা, অনেকের যেভাবে চিন্তা করে সেই টার্গেটটা চেঞ্জ করে দিতে। আই এম এক্সাইটেড। Of course, আমরাও অনেক এক্সাইটেড টু হ্যাভ ইউ হিয়ার উইথ আস ওয়ান্স এগেন। এবং আমরা বেশ কিছুক্ষণ আগে, বেশ কিছুদিন আগে, আমি বেশ কিছুদিনও বলবো না, মেবি গত সপ্তাহে আমরা আপনার সাথে একটি লাইভ সেশন পেয়েছি, এবং আমরা আরেকটা লাইভ সেশন করতে পারছি। সো উই আর ভেরি গ্রেটফুল দ্যাট আপনারা এই ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসকে এই টাইমটি দিচ্ছেন, এবং আই এম প্রিটি শিওর আমাদের যারা স্টুডেন্টসরা আছে, স্টুডেন্টসরাও এই ক্লাসগুলো থেকে অনেক বেশি হেল্প হবে। সো সবার উদ্দেশ্যে বলছি, কারো যদি পিএইচপি লার্নিং নিয়ে কোনো কোয়েশ্চেন্স থাকে, এটা যত ক্ষুদ্র কোয়েশ্চেনই হোক না কেন, অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাবেন। আমরা কমেন্টস সবগুলোই পড়বো এবং সেই অনুযায়ী কিন্তু আপনাদের সবার প্রশ্নের উত্তর দিব। সো স্যার, যেহেতু আজকে আমাদের টপিকটা হচ্ছে হ্যান্ডস অন প্রজেক্টস, সবার আগে আপনার কাছে আমার প্রশ্ন, হ্যান্ডস অন প্রজেক্টস এর অর্থ কি এবং পিএইচপি শেখার জন্য এটার অ্যাকচুয়াল গুরুত্বটা কি? অ্যাকচুয়ালি প্রোগ্রামিং শিখতে হলে, বুঝছেন, মানে প্রোগ্রামিং, মনে করেন আমি ধর্মীয় কোনো আলোচনা করলাম, সেখানে বললাম যে আপনি সদা সত্য কথা বলিবেন, আপনি সেটা শুনবেন, হ্যাঁ শুনলেন, এরপরে গিয়ে আপনার আস্তে আস্তে আপনার পার্সোনাল জীবনে এটা অ্যাপ্লাই করলেন, ঠিক কিনা? কিন্তু কোডিং এর ক্ষেত্রে এরকম না। কোডিং হচ্ছে আপনি জানলেন, সাথে সাথে আপনাকে প্র্যাকটিস করতে হবে, এবং সেই প্র্যাকটিসটা আসলে কোন টার্গেটে করব, কি হবে আমাদের উদ্দেশ্যটা, কিভাবে আমরা কনসেপ্টগুলোকে আসলেই ক্লিয়ার করতে পারবো, কিভাবে আমরা অ্যাচিভ করতে পারবো আমাদের লক্ষ্য, সেই জিনিসটা হচ্ছে মূল ব্যাপারটা। হচ্ছে হ্যান্ডস অন প্রজেক্ট বলতে কোড করা বোঝায়। এখন কিরকম ভাবে কোডটা করব, কি উদ্দেশ্য নিয়ে করব, কি কখন কোন স্টেজে কিরকম কোড করব, সেই জিনিসটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। ওকে, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, এটা সুন্দর করে একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেওয়ার জন্য। সো বুঝতেই পারছি আজকে আমরা যেহেতু হ্যান্ডস অন ভাবে কোডিংটা শিখবো, আমরা আস্তে আস্তে করে এই আলোচনার দিকে আগাচ্ছি। এবং স্যার, উইথ দ্যাট বিং সেড, যেহেতু আমরা টপিকের মিনিংটা বুঝে গেলাম, আমরা এখন এটার ব্যাপারে একটু ডিটেলসে এগোতে চাচ্ছি। সো যদি আপনি স্ক্রিন শেয়ার করেন বা এরকম কোনো রিসোর্সেস দিয়ে আমাদেরকে শেখান, প্লিজ, দ্য ফ্লোর ইজ ইয়োর্স। থ্যাংক ইউ। আচ্ছা, আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি, একটু সময় হতে লাগতে পারে। আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। অবশ্যই। হ্যাঁ, একটু এবং ইন দ্য মিন টাইম দর্শকদের উদ্দেশ্যে বলছি, কারো যদি কোনো কোয়েশ্চেনস থেকে থাকে রিলেটেড টু লার্নিং পিএইচপি, যে আমি কিভাবে শুরু করব, কি কি জিনিস আমার জানার প্রয়োজন, এসব কিছু নিয়ে কিন্তু আপনারা চাইলে প্রশ্ন করতে পারেন। এবং অ্যাট দ্য সেম টাইম, যেহেতু আমাদের রাইট নাও উই হ্যাভ ফয়সাল আহমেদ স্যার উইথ আস, দ্য কো-ফাউন্ডার অফ লিড এডুকেয়ার। সো তিনি কিন্তু আমাদের এই ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর একটি কোর্সের ইনস্ট্রাক্টরও। হি ইজ দ্য সাপোর্ট ইনস্ট্রাক্টর আমাদের এখানকার দ্য কমপ্লিট পিএইচপি কোর্স। আমাদের কমপ্লিট পিএইচপি কোর্সের হি ইজ ওয়ান অফ দ্য ইনস্ট্রাক্টরস। উই আর ভেরি লাকি টু হ্যাভ হিম। স্যার, আপনি whenever you are ready, আমার স্ক্রিন শেয়ার হয়েছে? জি, লোড হচ্ছে। জি, একদম পারফেক্টলি দেখা যাচ্ছে। হাসিন ভাইয়ের ছবি, আনিস ভাইয়ের ছবি দেখা যাচ্ছে? জি জি। আচ্ছা, ঠিক আছে, সাথে আমিও আছি, সেতু ভাইও আছেন, বুঝছেন। জি। তা আমি আসলে দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে আমরা যদি পিএইচপি দিয়ে বা অলমোস্ট সব ল্যাঙ্গুয়েজ দিয়েই বলতে পারি, আমি যখনই আপনার একটা টার্গেট সেট করবেন, প্রথম আমার কথাটা বোঝার চেষ্টা করবেন। টার্গেট সেট করবেন, মনে করেন আপনি একজন বিগিনার, আপনার আলটিমেট টার্গেটটা কি হবে, আপনার মনে করেন 6 মাস 1 বছর পরে, টাইম কোনো ফ্রেম দিব না আমি, সেটা 2 বছর পরেও হতে পারে, কারো কারো ক্ষেত্রে আরো বেশি সময় লাগতে পারে। একটা টার্গেট হলো যে আমি এই ছোট ছোট প্রজেক্ট করতে করতে আমি এই একটা লাইন আপনারা দেখেন আমার এখানে কি লেখা, অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে চিন্তা করতে শেখা। কি কথাটা?
অবজেক্ট ওরিয়েন্টেড ওয়ে। হ্যাঁ, এই যে আমরা যেসব হ্যান্ডস অন প্রজেক্ট করব, সেই প্রজেক্টগুলা আলটিমেটলি যদি আমাকে অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে চিন্তা করতে শেখায়, হ্যাঁ, আমরা শিখে যাই, দেন আমরা আসলে ক্লায়েন্টের প্রজেক্ট করা শুরু করবে। এর আগ পর্যন্ত করতে আমি বলতে গেলে অনুরোধ করব যে আপনারা করবেন না, কোনো ফ্রেম দিব না। জি, বুঝতে পারছি যে এইটার জন্য কয়েকটা প্রিন্সিপল আছে। যেমন আমাদের জীবন চলার ক্ষেত্রে আমরা কয়েকটা কিছু প্রিন্সিপল মেনে চলি নর্মাল সাধারণ জীবনে, যে কারো বডি শেমিং করব না, হ্যাঁ, এরপরে রেসিজম থাকবে না, এরকম অনেকগুলা কিছু প্রিন্সিপল আমরা সাধারণভাবে মেনে চলি না। সেই রকম কিছু প্রিন্সিপল হচ্ছে সলিড প্রিন্সিপল। এই সলিড প্রিন্সিপলের এই যে সলিড প্রিন্সিপলটা যদি আপনি একটা সময় আয়ত্ত করে ফেলেন কোড করতে করতে, দেন আপনি অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে চিন্তা করতে শিখে যাবেন। আমি কি বুঝাইতে পারছি ম্যাডাম আপনাকে? জি জি অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, যে আমার টার্গেটটা কি, তাইলে এখন আমরা কিভাবে সেটা অ্যাচিভ করব সেটা নিয়ে আলোচনা করব। যে আমরা আমাদের প্রথম টার্গেট হচ্ছে যে অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে চিন্তা করতে শিখবো। আমরা কিসের মাধ্যমে? আমরা কোড করতে করতে, সাধারণ ভাষায় বললাম আমি, কোড করতে করতে আমরা কি শিখবো? সেটা 6 মাসে হতে পারে, সেটা 1 বছরে হতে পারে, সেটা 2 বছর হতে পারে। যতক্ষণ পর্যন্ত আমরা এই কিভাবে চিন্তা না করতে শিখবো, ততক্ষণ পর্যন্ত আপনি মনে রাখবেন যে আপনার এখনো বেসিক ক্লিয়ার হয়নি। আপনি এখনো এক্সপার্ট হয়ে যান না, হয়ে গেছেন, সেটা তো চিন্তাই করতে পারবেন না। হ্যাঁ, আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে লার্নিং পিএইচপি। অ্যাকচুয়ালি আমরা পিএইচপি শিখতে গিয়া কিভাবে প্রজেক্ট করব, কখন কোন স্টেজে কি ধরনের প্রজেক্ট করব, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। তা আমি একটা জিনিস আপনাদেরকে একটা জিনিস বলি, আমি এখানে একটা কথা লিখে নিয়ে আসছি। এইখানে আমি একটা স্ক্রিন শেয়ারের মধ্যে নিয়ে আসছিলাম। ও সরি, আমি একটু মিস্টেক করে বলছি। আচ্ছা, যাই হোক, এখানে নাই জিনিসটা, যে পিএইচপির বেশ কিছু কনসেপ্ট আছে, পিএইচপির বেশ কিছু কনসেপ্ট আছে যেগুলা শিখতে আসলে অনেক সময় লাগে। আমি ধরলাম আমার মতো আপনারা এভারেজ একজন লার্নার, সুপারম্যান না। সুপারম্যানদের কথা আমি এখানে নিয়ে আসবো না, এবং সুপারম্যানদের সংখ্যা আমি ওইভাবে বলবো আমার ব্যক্তিগত অভিজ্ঞতায়, মনে করেন 0.001%, 0.001% ধরলাম আমি সুপারম্যান, এর বেশি সংখ্যা হওয়ার কথা না সুপারম্যান। অর্থাৎ আমার মতো একজন মানে এভারেজ লার্নার, বা আমার চেয়ে একটু ভালো বুঝেন, শিখতে শিখতে মনে করেন শিখে যান, এরকম এই ধরনের লার্নারদের ক্ষেত্রে বলছি আমি, যে আপনি ফান্ডামেন্টাল যে ল্যাঙ্গুয়েজটা শিখতেছেন সেটা হতে পারে পিএইচপি অথবা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ, সেটার পিছনে কমপক্ষে 1 বছর সময় দিতে হবে, কমপক্ষে 1 বছর সময় দিতে হবে। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। এর আগে আপনি কখনোই মানে লারাভেল বা মনে করেন ওয়ার্ডপ্রেস এর প্লাগইন ডেভেলপমেন্ট বলেন, যাই বলেন, অর্থাৎ পিএইচপি ইউজ করে যা যা শিখতে হয়, হ্যাঁ, তা শিখতে যাবেন না। কারণ আপনি লারাভেল শিখতে গিয়ে যদি পিএইচপির কনসেপ্ট শেখা লাগে, ট্রেড শেখা লাগে, নেম স্পেস শেখা লাগে, হ্যাঁ, এইসব জিনিস যদি লারাভেলে গিয়ে শিখতে হয় আপনার, তখন আপনার লারাভেলের যে পাওয়ার, যেটা লারাভেলের যে মানে শক্তি, যেটা লারাভেলের যে সৌন্দর্য, লারাভেলের যে ইমপ্যাক্ট, সেটা আপনি কখনোই বুঝতে পারবেন না। কারণ আপনি কি লারাভেলটা মানে বুঝতেই আপনার জন্য কঠিন হয়ে যাবে। অথচ লারাভেল ইজ বিউটিফুল, রিয়েলি বিউটিফুল। সেটা কখন আপনি অনুধাবন করতে পারবেন? যখন আপনি পিএইচপি খুব ভালো করে শিখতে পারবেন। পিএইচপি ভালো করে না শিখে আসলে মানে শুধু পিএইচপি শেখার আলটিমেট একটা টার্গেট আমি আপনাকে দিলাম এজ এ বিগিনার, যে আপনি অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে চিন্তা করতে পারেন। ম্যাডাম, আমার কথাটা কি বুঝতে পেরেছেন আপনি? জি অবশ্যই, অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে শেখা উচিত। হ্যাঁ, অবজেক্ট ওরিয়েন্টেড লাস্টে, মানে এটা এখনই তো শিখতে পারবে না কেউ, একেবারে লাস্টের দিকে যখন সে এইভাবে চিন্তা করতে পারবে, তখন সে নিজেকে প্রস্তুত করতে পারবে, সে নিজেকে প্রস্তুত মনে করবে যে আমি এখন লারাভেল শিখতে যেতে পারবো। বুঝতে পারছি? এই জিনিসটা আমার একটা ইম্পর্টেন্ট মানে থট আমি আপনার সাথে শেয়ার করলাম। এখন যেটা একজন মনে করেন, আমি ধরে নিচ্ছি অনেকেই এখানে বিগিনার আছেন, হ্যাঁ, এবং আমাদের যে সামনে যে আপকামিং যে কোর্সটা আসতেছে, সেখানে কিন্তু আমি আমার একটা স্পেশাল চিন্তা করেছি কিভাবে, মানে আমাদের প্রথম টার্গেট হবে কনসেপ্ট গুলাকে ক্লিয়ার করা, বেসিক কনসেপ্ট গুলোকে ক্লিয়ার করা। এবং সেটা মনে করেন আমরা কিছু প্রি রেকর্ডেড ভিডিও, লাইভ ক্লাস, সেগুলাতে আমাদের ইনস্ট্রাক্টররা বলেন, বা অন্য কোনো জায়গায়, যে কোনো জায়গায়, আমি আমাদের এটাকে একটা কেস স্টাডি হিসাবে বলতেছি, হ্যাঁ, সেখানে সেটাকে যে
আলাদা আলাদা ক্লাসগুলোতে বিভিন্ন ধরনের কনসেপ্ট শেখানো হবে, যেমন মনে করেন ভেরিয়েবল, ডাটা টাইপ, হ্যাঁ, এরকম বিভিন্ন ধরনের কনসেপ্ট কিভাবে প্রিন্ট করতে হয়, এই ফাংশনগুলা কি, এরে কি, এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে কি করব, ইন্ডিভিজুয়ালি কনসেপ্টগুলা কোড করে করে শিখবো। সেটার জন্য হয়তো ছোট ছোট প্রজেক্ট হতে পারে, সেটার জন্য কি হতে পারে, ছোট ছোট প্রজেক্ট হতে পারে, এক্সাম্পল প্রজেক্ট বলবো। এই প্রজেক্টগুলোর উদ্দেশ্য কি? এই প্রজেক্টগুলোর উদ্দেশ্য হচ্ছে, যেমন মনে করেন একটা এরেতে কিভাবে আমরা কোন এলিমেন্ট যোগ করব, হ্যাঁ, কিভাবে এলিমেন্ট যোগ করব, কিভাবে প্রিন্ট করব, কিভাবে প্রিন্টগুলোকে ফরম্যাট করব, এরকম ইন্ডিভিজুয়াল কনসেপ্ট হতে পারে কিছু প্রজেক্টের উদ্দেশ্য। একেবারে আমার ওই যে লাইভ ক্লাস এবং প্রি রেকর্ডেড ক্লাসগুলোকে আয়ত্তে আনার জন্য, এবং সেগুলা কিভাবে করতে হবে সেগুলা যখন ইনস্ট্রাক্টর যেভাবে দেখান সেই অনুযায়ী সাথে সাথে নিজে, মানে এইরকম ভিডিও কনজিউম করে গেলে হবে না, যে আমি ভিডিও একটা কনজিউম করলাম, একটা দেখলাম ও শুনলাম, এরপরে যেরকম মানুষ সিনেমা দেখে ওইরকম করলে জীবনেও প্রোগ্রামিং হবে না। বুঝে গেছে? তাইলে প্রথম যে জিনিসটা হচ্ছে, এই জিনিসটা হচ্ছে যে আমাদের কি করতে হবে, মানে ইন্ডিভিজুয়াল কনসেপ্ট গুলাকে ক্লিয়ার করতে হবে। কিসের মাধ্যমে? খুবই ছোট ছোট প্রজেক্ট, এবং কি করতে হবে যে মানে আমার যে এডিটর আছে সেখানে কোড করে সেগুলাকে রান করে প্রপারলি আমাদেরকে ইন্ডিভিজুয়ালি কনসেপ্ট গুলাকে ক্লিয়ার করতে হবে। প্রথমেই কোনো রোবাস্ট প্রজেক্টের চিন্তা করা যাবে না। এমনকি আমি বলবো মানে মানে যতক্ষণ পর্যন্ত আপনি অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে চিন্তা করতে শিখেন নাই, ততক্ষণ পর্যন্ত আপনি রোবাস্ট কোনো প্রজেক্টের কথা চিন্তা করবেন না। এগুলা ওয়েস্ট অফ টাইম হবে। যেমন আপনি চিন্তা করলেন আপনি বড় একটা চাল ডাল বানায় ফেলবেন, হ্যাঁ, আপনি রকমারি বানায় ফেলবেন, হ্যাঁ, এরকম চিন্তা করলেন, যে আমি যতক্ষণ পর্যন্ত আপনার এই যে অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে চিন্তা করার ক্ষমতা না আসবে ততক্ষণ পর্যন্ত ওইগুলা চিন্তা করা যাবে না। আমাদের অনেকগুলা কোর্স দেখবেন, বিভিন্ন ধরনের কোর্স এইরকম মানে বড় আপনার লুক্রেটিভ একটা মানে প্রজেক্টের কথা আপনাকে দেখানো আছে, হ্যাঁ, দেখানো আছে যে এই প্রজেক্ট একেবারে মানে বিগিনিং থেকে শেষ পর্যন্ত দেখানো হবে। এরকম করে আসলে আমার মনে হয়, আমার ব্যক্তিগত অপিনিয়ন, যে এইভাবে খুব একটা এফেক্টিভ লার্নিং হয় না। কারণ হচ্ছে যে আমার সবকিছুতে একই সাথে আমার মাথায় নিতে পারবো না। তো প্রথমে আমি যেটা করতে পারি যে আমাদের ইন্ডিভিজুয়াল কনসেপ্ট গুলাকে ক্লিয়ার করতে হবে। এরপরে সেকেন্ড স্টেজ কি, বিভিন্ন কনসেপ্টের কম্বিনেশন করতে হবে। যেমন মনে করেন এরে, ফাংশন, লুপ, হ্যাঁ, এই জিনিসগুলোর কি করতে হবে, কম্বিনেশন করে এর চেয়ে মডারেট সাইজের এক একটা প্রজেক্ট করতে হবে। ঠিক আছে? এই দুইটা পয়েন্ট কি ম্যাডাম আপনি বুঝতে পেরেছেন? আপনাকে একটু টার্গেট করে বলছি আর কি। জি, অবশ্যই অবশ্যই। সো অবশ্যই তো আমাদের প্রথমত ইন্ডিভিজুয়াল কনসেপ্ট ক্লিয়ার করাটা তো মাস্ট, এবং তারপরেই হচ্ছে সেইগুলো থেকে আমরা প্রজেক্ট তৈরি করব। আমি প্রায়ই এরকম ভাবে দেখি যে অনেকেই আছে যারা শুরুতেই প্রজেক্টের কথা চিন্তা করে। তারা হয়তো ভাবে যে আমি আমার সিভি বিল্ড করতে হবে, রেজিউমে বিল্ড করতে হবে, হয়তো ওইটা দেখার কথা চিন্তা করেই তারা ভাবে শুরুতেই প্রজেক্টের দিকে চলে যায়। সো কনসেপ্ট ক্লিয়ার করাটা অবশ্যই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এই দুইটা স্টেজে আমরা কি করলাম, বিভিন্ন ধরনের কম্বিনেশনে এবং ইন্ডিভিজুয়াল কনসেপ্ট গুলো আমরা ক্লিয়ার। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট স্টেজে এই স্টেজে একটা ক্রুড প্রজেক্ট বলা হয়, উচ্চারণ যেভাবেই করেন, ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট। টোটাল ওয়েবে এই একটা জিনিসই, ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট। এইখানে মনে করেন কমপক্ষে 10টা প্রজেক্ট করতে হবে, শুধু ক্রুড কমপক্ষে 10টা প্রজেক্ট করতে হবে, যে নিজে থেকে একটা প্রজেক্ট মনে করেন আমরা আমাদের কোর্সে আমরা একটা প্রজেক্ট দেখায় দেব, ক্রুড একটা প্রজেক্ট দেখায় দেব, এবং সেইখান থেকে মনে করেন আরো আপনি যেন 10টা প্রজেক্টের আমি আইডিয়াও দিয়ে দিব, কমপ্লিটলি আইডিয়া দিয়ে। আমাদের কোর্সে যেমন আমরা একটা ক্রুড প্রজেক্টের কমপ্লিট কি করে দিব, প্রি রেকর্ডেড ভিডিও আকারে করে দিব। বাট আমি এমনি ইন জেনারেল যে কেউ এটাকে এইভাবে করতে পারে, যে একটা ক্রুড প্রজেক্টকে মানে সে একটা ফ্রেমওয়ার্ক ধরে ওইটার আলোকে সে আরো 10টা প্রজেক্ট করবে। যেমন আমি এখানে একটা হিসাবে মনে করেন আমি এখানে 10টা প্রজেক্টের আইডিয়া দিছি। আমি মনে করেন প্রথমে একটা ক্রুড প্রজেক্ট আমি এজ এন ইনস্ট্রাক্টর আমি দেখায় দিলাম, ঠিক আছে, হ্যাঁ, একটা দেখায় দিলাম। এরপরে লার্নাররা কি করবে, মনে করেন আমি 10টা প্রজেক্টের, এখানে আরো অনেক প্রজেক্ট হতে পারে, যেমন একটা টু ডু লিস্ট ম্যানেজার, একটা সিম্পল কন্ট্যাক্ট বুক, একটা রেসিপি ট্র্যাকার, নোট ট্রেকিং অ্যাপ, এক্সপেন্স ট্র্যাকার, এরকম এগুলার একটু ডেসক্রিপশন এখানে আছে। এইগুলার একটা আইডিয়া বা কিভাবে করতে হবে একটা আইডিয়া দিয়ে দেওয়া হইলো,
হ্যাঁ, লার্নারের কাজ হচ্ছে যখন আপনি ইয়েতে, লার্নারের কাজ হচ্ছে এই জিনিসগুলা কোথাও না দেখে, সোজা কথা এই ব্যাপারে কোনো মানে আমি মানে কোনো কম্প্রোমাইজে যাব না, মানে এই ক্রুড জিনিসটাকে করতে হবে একেবারে কি মানে আপনি আত্মস্থ করে ফেলতে হবে। 10টা প্রজেক্ট করার পরে ইনশাল্লাহ আপনার মাথায়ও চলে আসবে ওইভাবে যে আপনি কি করতেছেন, যে ক্রুড প্রজেক্টের ক্ষেত্রে ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট এই ধরনের প্রজেক্ট আপনি খুব কমপ্লেক্স না, সিম্পল স্টেজে থাকেন, সিম্পল ভাবে আপনি এটা করতে পারেন উইদাউট এনি সাপোর্ট। আপনি সেটার জন্য চ্যাট জিপিটি চাইতে হবে না, কোনো মানে টিউটোরিয়াল দেখতে হবে না, আপনার দেখতে হবে না, আপনি আপনার নিজের মতো করে সেটা করতে পারেন। আমি কি বুঝাইতে পারছি এই কথাটা? এটাই ভেরি ক্রুশিয়াল স্টেজ প্রজেক্ট ডেভেলপমেন্ট। জি অবশ্যই। যে আপনাকে একটা ক্রুড প্রজেক্ট আপনাকে বললেই আপনি ক্রুড প্রজেক্ট একটা মানে আত্মস্থ করে ফেললাম, আমরা একটা ক্রুড প্রজেক্ট আমরা করতে পারি। এই ক্যাপাসিটিটা আমাদেরকে প্রথমে অর্জন করতে হবে। এটার যার কারণে আপনার এখন সময় বেশি লাগুক আর কম লাগুক, আপনি এটা একেবারে এই ক্রুড প্রজেক্ট করতে গিয়ে দেখবেন আপনাদের অনেক ধরনের কনসেপ্ট, যেমন মনে করেন ফাইল সিস্টেম, ফাইলের রিড আপডেট যা যা আছে মোটামুটি কনসেপ্ট অনেকটা চলে আসবে। এটা আপনি সিম্পল ভাবে করলেন। এখন আপনি এই ক্রুড প্রজেক্টটাই এখন প্রথমে করেছেন আপনি সিম্পল ভাবে, মনে করেন কোনো ওপি ইউজ না করে ক্রুড প্রজেক্টটা এখন তৈরি করেছি। এখন আপনার চিন্তা হতে হবে যে আপনি এই ক্রুড প্রজেক্ট, যে ক্রুড প্রজেক্টগুলো আপনি করেছেন, আমরা করেছি, সেই ক্রুড প্রজেক্টগুলো আবার কিভাবে করতে হবে, এটাকে অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে নিতে হবে। অবজেক্ট আমি নর্মাল সিস্টেম থেকে কিসে কনভার্ট করবো, এটাকে আবার এই প্রজেক্টগুলাকে কি করব, এই যে সলিড প্রিন্সিপলের আন্ডারে, যেমন এখানে সলিডের এস দিয়ে বোঝাচ্ছে সিঙ্গেল রেসপন্সিবিলিটি প্রিন্সিপল, ওপেন ক্লোজ প্রিন্সিপল, রিস্ক অফ সাবস্টিটিউশন প্রিন্সিপল, ইন্টারফেস ইন্টিগ্রেশন প্রিন্সিপল, ডিপেন্ডেন্সি ইনভার্সন প্রিন্সিপল। ঠিক আছে, যখন আপনি এই মানুষ একটা কার্ড প্রজেক্ট করে মনে করে যে ফাটাই ফেলছে, বুঝছেন, এটা দিয়ে হবে না কিছু। এই জন্য পিএইচপি শিখতে অনেকের মনে করে 1 মাস আর 2 মাস লাগে, পিএইচপি শিখতে কমপক্ষে 1 বছর সময় লাগবে, কমপক্ষে 1 বছর সময় লাগবে। আমি মানে দৃঢ়তা সহকারে বলছি, একেবারে 0.01% এর বাইরে আমার মতো এভারেজ লার্নার যারা, আমি বলবো আমাদের কোর্সটা হচ্ছে 6 মাসের, সেই 6 মাসের কোর্স শেষ করে আরো 6 মাস কোনো কোর্সে ভর্তি না হওয়ার জন্য, যে পরবর্তীতে একটা ফ্রেমওয়ার্কে ভর্তি হবো না, কাজ হবে না। আপনারা পরে দেখবেন আপনি মানে বিভিন্ন ভাবে প্রবলেমে পড়তেছেন। আমাকে করতে হবে এই যে 10টা ক্রুড প্রজেক্ট করেছি, হ্যাঁ আমি অনেস্টলি বলতেছি, এই 10টা ক্রুড প্রজেক্টে আবার কি করতে হবে, অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে করতে হবে। ম্যাডাম আমার এই কথাটা ক্লিয়ার হয়েছে আপনার? জি অবশ্যই, 10টা ক্রুড প্রজেক্ট যা নিয়ে আপনি কথা বললেন সেগুলো অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে করতে হবে, আবার করতে হবে। ঠিক আছে, আবার করতে হবে। সেই কারণে দরকার হলে আমরা আমাদের কোর্সে মনে করেন সাপোর্ট সেশনে আসবেন, বিভিন্নভাবে জিজ্ঞেস করবেন, যেভাবে পারেন আপনি এইটা করতে হবে এবং সেটা একেবারে আত্মস্থ হতে হবে, মানে এটাতে ফ্লুয়েন্ট হতে হবে, ফ্লুয়েন্সি নিয়ে আসতে হবে। তখন আপনি আপনার মধ্যে এক ধরনের মানে কনফিডেন্স বিল্ড আপ করবে। এরপরে আপনাকে যেটা করতে হবে, আমি যেটা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, যদি লারাভেলে যাইতে হয়, বা আমি আপাতত লারাভেলকে কেস স্টাডি ধরতেছি, লারাভেল আপনি শেখার জন্য আপনি পিএইচপি শিখতেছেন, তাইলে তো যে মনে করেন আপনি এমবিসি যে প্যাটার্ন যেটা আছে, হ্যাঁ মডেল ভিউ কন্ট্রোলার, হ্যাঁ এই যে এমবিসি ফ্রেমওয়ার্কের কনসেপ্টটাকে আপনাকে আয়ত্ত করতে হবে। সেইখানে একটা রোবাস্ট প্রজেক্ট করতে হবে, যে কিভাবে একটা এমবিসি ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়েছে, কিভাবে একটা এমবিসি ফ্রেমওয়ার্ক তৈরি, যেমন লারাভেল একটা কি এমবিসি ফ্রেমওয়ার্ক, সেই রকম একটা ফ্রেমওয়ার্ক আপনাকে শিখতে হবে। আমরা আমাদের কোর্সে ইনশাআল্লাহ আমি নিজে এটার পুরা একটা এমবিসি ফ্রেমওয়ার্ক আমরা তৈরি করে দেখাবো প্রি রেকর্ডেড ভিডিওতে। ঠিক আছে, যে এইটা যতক্ষণ পর্যন্ত এইটা যদি আপনার ক্লিয়ার হয়ে যায়, অর্থাৎ আপনি নিজে একটা এমবিসি ফ্রেমওয়ার্ক তৈরি করেছেন, অর্থাৎ লারাভেলের মতো মানে একটা সিম্পল লারাভেল তো এখন মনে করেন অনেক জটিল হয়ে গেছে, কিন্তু লারাভেলের মূল আর্কিটেকচারটা অর্থাৎ স্কেলেটনটা যদি আপনি একটু তৈরি করে ফেলতে পারেন, হ্যাঁ তাইলে মনে করেন আপনি লারাভেল শেখা আপনার মনে করেন 50% হয়েই গেল। লারাভেলের স্ট্রাকচারটা আপনি যদি বুঝে যান, তাহলে বুঝবেন কিভাবে, কেউ বুঝাইয়া বলতেছে সেটা না, আপনি নিজে তৈরি করেছেন স্ট্রাকচারটা। বুঝতে পারছি কতটা ডেপথনেস এখানে আসতেছে ম্যাডাম? জি জি অবশ্যই।
এখানে কিন্তু অনেক স্যার বড় এটা বলতে বলতে আমরা কি একটা কমেন্ট নিতে পারি স্যার? এই মুহূর্তে আমরা একটা কমেন্ট পেয়েছি। জি 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 তো জি জি কমেন্টটাতে এটা বলছে, আমি আপনাকে পড়ে শোনাচ্ছি। উইথ দ্য এআই রেভলিউশন, the experts say that classic web development will become obsolete. What's your take on that? মানে জাস্ট ওভারঅল এআই যেহেতু রেভলিউশন হচ্ছে, সো এক্সপার্টরা বলছে যে ক্লাসিক ওয়েব ডেভেলপমেন্টের যে ব্যাপারগুলো সেগুলো একটা টাইমে আর মানে আমাদের প্রয়োজনই হবে না, অবসলিট হয়ে যাবে। তো এটা নিয়ে আপনার কি মতামত? আচ্ছা আচ্ছা, এখন আমি তো একটা বিষয়ে আলোচনা করতেছি, এটা একটু ডিফারেন্ট টাইপের আলোচনা, আমি মাথায় রাখলাম, একটু পরে আমি এটার আনসার দেবো, ঠিক আছে ম্যাডাম? অবশ্যই। কারণ আমি আমার মূল আলোচনা থেকে আসলে চলে যাব, বুঝছেন? কারণ আমি খুব ইমোশন সহকারে এই আলোচনাটা করতে চাচ্ছি। কারণ হচ্ছে এই আলোচনা এই জিনিসটার ভুলের কারণে মানুষ বছরের পর বছর কি হয়, মানে প্রোগ্রামিং শিখতে থাকে কিন্তু আসলে কাজের কাজ কিছু হয় না, বুঝছেন? হাজার হাজার মানুষের ইনভেস্টমেন্ট নষ্ট হচ্ছে, টাইম নষ্ট হচ্ছে, মানে প্রবলেম মানে কোন জায়গাটাতে ইনভেস্ট করবে সে হচ্ছে ফান্ডামেন্টাল ল্যাঙ্গুয়েজে। মানুষ পিএইচপি শেখার জন্য মনে করে 2 মাস আর 3 মাস পরে মনে হয় পিএইচপি শিখে যাবে। না, আপনি সবচেয়ে বেশি সময় দিয়ে পিএইচপি শিখবেন। সেটার জন্য দেখেন, আপনি এই যে আমি একটু কথা বলতেছি, আপনি যতই মেধাবী হন, আপনি দেখবেন এইগুলা করতে গেলে আপনার মধ্যে মানে আপনার সময় দেওয়া লাগবেই ভাই, ঘন্টার পর ঘন্টা আপনাকে খরচ করতে হবে। আর প্রোগ্রামিং এমন একটা জিনিস যেটা আপনার পুরো ক্যারিয়ার বিল্ড করে দিচ্ছে, সেই রকম মানে জিনিস আপনি কি এত সস্তায় পেয়ে যাবেন? এত সহজ না ব্যাপারটা, বুঝছেন? প্রোগ্রামিং আসলেই কঠিন বিষয়, সবার জন্য প্রোগ্রামিং না। হ্যাঁ, তো প্রোগ্রামিং করতে হলে সেই রকম সিরিয়াস মানুষের দরকার, আমার মতো একটা আতেল মানুষের দরকার, বুঝছেন? একেবারে মানে খুব শর্টকাট ওয়েতে যারা চিন্তা করেন তাদের জন্য কখনোই প্রোগ্রামিং হতে পারে না, বুঝছেন? তো আমি সেই জিনিসটাই আমি একটু বলতে চাচ্ছি আন্তরিকভাবে। যেটা হচ্ছে আমরা তাইলে কি করলাম, একটা ফ্রেমওয়ার্ক কিভাবে তৈরি হয় সেই জিনিসটাই। এরপরে পিএইচপি দিয়ে আমরা কি করতে, বা লারাভেল দিয়ে, এমন ধরেন আমি লারাভেলকে কেস স্টাডি করতেছি, আমরা বিভিন্ন ধরনের এপিআই ডেভেলপ করি। তো লারাভেল মানে যখন এপিআই লারাভেলের মনে মাধ্যমে আমরা যখন এপিআই ডেভেলপ করি, তখন কি করে সে লারাভেল ভিতরে কি মেকানিজমে কাজ করতেছে সেটা কিন্তু আমরা আর বুঝি না। তা আমরা যদি পিএইচপি দিয়ে, অর্থাৎ র পিএইচপি দিয়া আমরা যদি ভালো মানের একটা এপিআই তৈরি করতে পারি, এপিআই এন্ড পয়েন্ট গুলা তৈরি করতে পারি, সিকিউরিটি গুলা ম্যানেজ করতে পারি, অথেন্টিকেশন সিস্টেমটা যদি ম্যানেজ করতে পারি, দেন আমরা আসলে বুঝতে পারবো লারাভেলে আসলে কিভাবে কাজ হয়। এটা আমার মনে হয় একজন ব্যাকএন্ড ডেভেলপার হওয়ার জন্য মানে খুব জরুরি শর্ত, যে সে র পিএইচপি দিয়ে কি করেছে। সে যদি আমি যদি পিএইচপি স্ট্যাকে কাজ করি, তাহলে র পিএইচপি দিয়ে আমি এপিআই ডেভেলপ করেছি। এটা না হলে আসলে কিন্তু এটা একটা উদ্দেশ্য থাকতে হবে, মাস্ট বি। তা আমরা আমাদের কোর্সেও এই জন্য আমি অনেক চিন্তা করে, আমার মেইন ইনস্ট্রাক্টর যারা আছেন, আসিন ভাই, তারপরে আনিস ভাই আছেন, সেতু ভাই আছেন, তাদের সাথে করে আমরা একটা এপিআই প্রজেক্ট, ভালো মানের একটা এপিআই প্রজেক্ট। এরপরে হচ্ছে কি কমান্ড লাইন টুল। মনে করেন লারাভেলে গিয়ে আপনি পিএইচপি আর্টিসান সার্ভ এরকম অনেক কমান্ড মেক মডেল করতেছেন, কিন্তু এইগুলা বিহাইন্ডে কিভাবে কাজ করতেছে সেটা আপনি জানলেন না, কখনোই আপনি ফুল কনফিডেন্স পাবেন না। সেই জন্য আমরা সিম্ফনি কনসোল দিয়ে কমান্ড লাইন টুল, একেবারে রতেও করতে পারেন, সাথে সিম্ফনি কনসোল দিয়ে করলে সুন্দরভাবে করা যায় সেটা আমরা, অর্থাৎ কমান্ড লাইন স্ক্রিপ্টিং সম্পর্কে আপনাদের একটা ভালো ধারণা তৈরি হতে হবে। তাইলে আমি যেটা বলতে চাইলাম, যে আপনার করতে হবে কি, প্রথমে ইন্ডিভিজুয়াল কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, বিভিন্ন কনসেপ্টের কম্বিনেশনে প্রজেক্ট তৈরি করতে হবে, ক্রাড প্রজেক্টে সবচেয়ে বেশি সময় দিতে হবে। যে আমি তো বললাম প্রথম 10টা প্রজেক্ট, এবং সেটা 2 ভাবে করতে হবে। একটা হচ্ছে নর্মাল সিস্টেমে করতে হবে, এরপরে আবার কি করতে হবে, সেটা অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে করতে হবে। এরপরে একটা এমবিসি ফ্রেমওয়ার্ক তৈরি করতে হবে র পিএইচপি দিয়া, একটা এপিআই ডেভেলপ করতে হবে, একটা অনেকে যাতে যেখানে আমাদের সিকিউরিটি সবকিছু থাকে। হ্যাঁ, এরপরে কমান্ড লাইন স্ক্রিপ্টিং সম্পর্কে আপনার ধারণা, এরপরেই আপনি আসলে একটু সাহস করতে পারেন যে আমি এখন মানে লারাভেল দিয়ে বলেন আর যেটা দিয়েই বলেন যে আমি একটা ই কমার্স অ্যাপ্লিকেশন তৈরি করব, বিভিন্ন ধরনের মানে রোবাস্ট বড় অ্যাপ্লিকেশন আপনি তৈরি করার সাহস করতে পারেন। এখন আমরা কিভাবে করেছি দেখেন, আমরা মনে করেন এই যে প্রথমে 5টা প্রজেক্ট দেখাবো আমরা আমাদের সিস্টেম যেভাবে ডেভেলপ করেছি। প্রথমে ইন্ডিভিজুয়াল কনসেপ্ট লাইভ ক্লাসে যেভাবে যে মনে করেন হাসিন ভাই, আনিস ভাই, ওনারা যেভাবে দেখাবেন, ঠিক আছে? হ্যাঁ, তো আমরা করব কি, এই যে 5টা প্রজেক্ট, ডাটা স্ক্র্যাম্বলার,
ক্রুড প্রজেক্ট, টাস্ক ম্যানেজার, ভোকাবুলারি, ইউআরএল রাউটার, হ্যাঁ, এই প্রজেক্টগুলোর মাধ্যমে কি করব আমরা এগুলা প্রি রেকর্ডেড করে দিয়ে দিব, হ্যাঁ, যে লার্নাররা যেন কনফিডেন্স পায়। এরপরে যেটা হবে এই যে 10টা প্রজেক্টের এখানে একটা রাফ দিছি, সেগুলা কম বেশি হতে পারে, আরো লার্নার এক একজন যে যেভাবে নিয়েছি সুযোগ। আবার এটা ক্রুড প্রজেক্ট হতে হবে এবং সেটা অবজেক্ট নরমালিও হবে, অবজেক্ট ওরিয়েন্টেডও হবে, হ্যাঁ। এরপরে যে জিনিসটা হচ্ছে যে আমরা মূলত আরো 3টা প্রজেক্ট দেখাবো, সেটা হচ্ছে আমি প্রি রেকর্ডেড ভিডিও করে দিব, যে একটা এমবিসি ফ্রেমওয়ার্ক করে দেখায় দিব। এর মাধ্যমে হবে কি আপনার অবজেক্ট ওরিয়েন্টেড যত কনসেপ্ট আছে ইনশাআল্লাহ সবগুলো কনসেপ্টও ক্লিয়ার হবে। লারাভেল কিভাবে একটা এমবিসি ফ্রেমওয়ার্ক কিভাবে কাজ করতেছে একেবারে ভিতর থেকে আপনার একটা ধারণা হয়ে যাবে। সেই ক্ষেত্রে লারাভেল শেখা আপনার অনেক সহজ হবে। সেই ক্ষেত্রে আমরা এরপরে আমরা একটা এপিআই যে কথা বললাম, আমরা এই যে আগের যে প্রিন্সিপালটা বললাম সেই প্রিন্সিপালের উপর বেস করে কিন্তু আমরা একটা এপিআই প্রজেক্ট তৈরি করব, একটা সিম্পলি কনসোল দিয়ে আমরা একটা কমান্ড লাইন স্ক্রিপ্টিং করে দেখাবো, ঠিক আছে। এইখানে এই প্রজেক্টগুলোর আমি আপাতত নাম দিয়ে দিছি, এগুলো একটু কম বেশি হবে, হ্যাঁ। যেমন একটা এমবিসি ফ্রেমওয়ার্ক তৈরি করব, একটা এপিআই প্রজেক্ট করব, একটা কমান্ড লাইন স্ক্রিপ্ট অ্যাপ্লিকেশন তৈরি করব, তারপরে একটা রেস্টুরেন্টের ডাইনামিক ওয়েবসাইট তৈরি করব, একটা এইগুলা হচ্ছে সিম্পল প্রজেক্ট, এই যে 4, 5, 6, 7, হ্যাঁ, এই 4টা। আর ওই 3টা প্রজেক্ট মোটামুটি রোবাস্ট হবে, হ্যাঁ। এই যে 4টা প্রজেক্ট ডাইনামিক রেস্টুরেন্ট, হ্যাঁ, মাল্টি পেজ, এই জিনিসগুলো, ডায়েরি অ্যাপ, জব লিস্টিং, এই ধরনের কিছু প্রজেক্ট, এগুলো হয়তো নাম টাম চেঞ্জ হতে পারে, একটু হতে পারে, বাট এই ধরনের আমাদের একটা চিন্তা ভাবনা আছে যে আমরা মানে এই প্রজেক্টগুলো করব। তাইলে হবে কি এই যে হ্যান্ডসন, আমি যে কথাটা বলতে চাচ্ছি যে এই যে হ্যান্ডসন প্রজেক্টের মাধ্যমে তখন আমাদের কি হলো, মানে লার্নিংটা কিন্তু অনেক স্মুথ হয়ে যাবে আমরা যেভাবে চিন্তা করেছি। এবং আমার ধারণা হয়তো আপনারা একমত হবেন অনেকেই, যে কিভাবে মানে আপনি এই যে অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে চিন্তা করার একটা ক্যাপাসিটি, সলিড প্রিন্সিপাল কে মাথায় রেখে আপনার প্রজেক্টটা তৈরি করার যে মানে সাহস, সেটা, এবং সেই জিনিসগুলোই কিন্তু আমরা বিভিন্ন প্রি রেকর্ডেড ভিডিওতে হাসিন ভাই তার দীর্ঘ অভিজ্ঞতা দিয়ে, আনিস ভাই দীর্ঘ অভিজ্ঞতা দিয়ে, সেতু ভাই তারা করবেন কি এই জিনিসগুলো আপনাদেরকে আলাদা করে বুঝাবেন, এবং পরবর্তীতে প্রজেক্টের মাধ্যমে যখন আপনি এই জিনিসটা করবেন তখন কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে চিন্তা করার একটা ক্ষমতা অর্জন করবে। সেটা মানে আমার দৃঢ় বিশ্বাস আর, বুঝছেন ম্যাডাম। সিম্পলি আমি একটু আবার ওভারঅল একটু বললাম আর, হ্যাঁ। আশা করি লার্নারদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাইলে একটু বলতে পারেন আর। আমি ওই যে আগের এআই এর কথাটা তাইলে একটা আনসার দিয়ে দিই এখন। জি জি অবশ্যই প্লিজ। হ্যাঁ, তো জিনিসটা হচ্ছে ভাই, প্রোগ্রামিং মানে হচ্ছে মূল 4টা জিনিস। সেটা হচ্ছে গিয়া ভেরিয়েবল, ফাংশন, লুপ, কন্ট্রোল স্ট্রাকচার। এই জিনিসটা যত শক্তভাবে কেউ ডেভেলপ করবে, সেটা পরবর্তীতে মনে করেন এইটার মাধ্যমেই আপনার এইটাকে বেস করেই মানে বাকি সবকিছু, যে কোনো ফ্রেমওয়ার্কে যান, অন্য যে কোনো জায়গায় যান, পিএইচপি অ্যাডভান্সে যান, এই জিনিসটা যার স্ট্রং থাকবে, বুঝছেন, তাকে এআই রিপ্লেস করে দেওয়া কোনোভাবেই সম্ভব না। কারণ হচ্ছে এই জিনিসটার সাথে মানুষের দিমাগ জড়িত, বুঝছেন। আর এখন দেখেন, এখনো বাংলাদেশের শুধুমাত্র মনে করেন 2-1টা সেক্টরের একটা ছোট অংশ মাত্র অটোমেশনে গেছে। ওয়েব ডেভেলপ মনে করেন এটা একটু ব্যাংকিং হতে পারে, এখনো এডুকেশন সিস্টেম অটোমেটেড না, হ্যাঁ। এখনো এগ্রিকালচার সিস্টেম, মার্কেট কোনো কিছুই বলতে গেলে এখনো কি না, মানে এই অটোমেটেড হয় নাই। সেইখানে আমার মনে হয় মানে এআই আইসা একেবারে পুরো মার্কেট, আমরা তো এখন শুরুই করি না, এরকম অনেক সেক্টর আছে, বুঝছেন। আর এই জিনিসটা মনে করেন আসলেই কখনো হয় নাই, হবেও না। যখন মনে করেন টাইপিস্ট যারা ছিলেন, এরপরে যখন কম্পিউটার আসছে, অনেকেই মনে করছেন টাইপিস্টের দিন শেষ। হ্যাঁ, দিন শেষ হয়েছে, কিন্তু যারা ওই যুগের তালে তালে নিজেকে অ্যাডাপ্ট করতে পারছে, টাইপিং কিন্তু ঠিকই আছে, সেটা হয়তো কি থেকে চেঞ্জ হয়েছে, ওই টাইপরাইটার থেকে কম্পিউটারে গেছে, ঠিক কি না। সিমিলারলি এআই আসলে আগে মনে করেন একটা HTML CSS দিয়ে একটা স্ট্যাটিক ওয়েবসাইট বানাইলে আমার কাজ শেষ। আজকে আমরা মনে করতেছি যে মনে করেন চাল ডাল বা এই যে আমাদের ইন্টারেক্টিভ কে আসছে, একটু পেমেন্ট সিস্টেম ইন্টিগ্রেট করে দিলে বা আরো কিছু মনে করেন ভিডিও দেখতে পারলেই আমাদের মানে আমরা স্যাটিসফাইড। বাট
মনে করেন এআই তো হচ্ছে একটা টুল, সেই টুল যখন আমাকে হেল্প করবে, যখন আমাকে হেল্প করবে তখন তো আমাদের এক্সপেকটেশনটা আরো মানে বেড়ে যাবে। তো সেই ক্ষেত্রে এই টুলগুলো ইউজ করা যারা শিখে যাবে, যারা আজকের মনে করেন চ্যাট জিপিটি, বার্ড বা অন্যান্য বিভিন্ন ধরনের টুল ব্যবহার করে, যারা ব্যবহার করা শিখে যাচ্ছে, তারা তো আগায় যাচ্ছে। সেই ক্ষেত্রে এটা আসলে মানে কোনোভাবেই মানে আমার ধারণা আর কমপক্ষে আগামী 20 ইয়ার্স নিরাপদ রেখে বলতে পারি যে এখনো ওয়েব ডেভেলপমেন্টের মানে এই যে কেউ রিপ্লেস করে দেবে। আবার আরেকটা জিনিস দেখেন, এই যে পিএইচপি, এক সময় পিএইচপি কে বলা হতো, পিএইচপির এব্রিভিয়েশনটা ছিল পার্সোনাল হোম পেজ। পিএইচপির নামই ছিল কি? পার্সোনাল হোম পেজ। অর্থাৎ একটা পার্সোনাল হোম পেজ যদি সে বানাইতে পারতো, দে আর স্যাটিসফাইড। বাট এখন পিএইচপি দিয়ে আপনি মেশিন লার্নিং করতে পারছেন, এআই ইন্টিগ্রেশন করতে পারতেছেন, আরো কত কিছু। পিএইচপি ইজ এ রোবাস্ট, পিএইচপি বিশাল ব্যাপার অ্যাকচুয়ালি, বুঝছেন তো। ওয়ার্ল্ডের 76% ওয়েবসাইটের পিছনের কারিগর হচ্ছে কিন্তু পিএইচপি। তো এই যে জিনিসটাকে এত সহজ না যে মানে রিপ্লেস, এটা আমি তো চিন্তাই করতে পারি না আরই। মানে এখানে তো আর অত টেকনিক্যাল ডিটেলস আমি অত বেশি জানিও না, আর অত টেকনিক্যাল ডিটেলস আলোচনা মানে করার মতো ইয়ে নাই, হ্যাঁ। কিন্তু আমি এটা মোটামুটি এপিয়ারেন্স দেখে যেটা বুঝি, মানে যদি আমি এআই টুলগুলোকে ইউজ করা শিখে যাই, হ্যাঁ, এআই টুলগুলোকে ইউজ করা শিখে যাই আমার প্রোগ্রামিং এ। মনে করেন আগে আমি যখন কোডিং করতাম, নর্মাল ভিএস কোড দিয়ে ইয়ে করতাম। এখন মনে করেন আমার সাথে আমি এক লাইন লেখার সাথে সাথে মনে করেন আমার গিটহাব কোপাইলট আমাকে কি করতেছে, হেল্প করতেছে। আমার তখন সে আমার কমপক্ষে 30% ইয়ার স্পিডটা, কোডিং এর স্পিডটা বেড়ে যাচ্ছে। আমি ব্যবহার করতেছি। আমি কোথাও মনে করেন সে আমার প্রজেক্টে একটু কমেন্টিং করতে চাচ্ছে, আগে আমার নিজে করতে হতো, আমি এখন এআই টুল ইউজ করে কি করতে পারতেছি, আমার কমেন্টিং ইয়েটা হয়ে যাচ্ছে। এরকম ভাবে বিভিন্ন ভাবে আমরা ব্যবহার করব। দিন যত বাড়বে, যাদের ফান্ডামেন্টাল নলেজ স্ট্রং থাকবে, তারা এআই কে ব্যবহার করতে পারবে। আর যাদের ফান্ডামেন্টাল ল্যাঙ্গুয়েজ স্ট্রং থাকবে না, যারা পিএইচপি কম শিখে লারাভেল শিখতে যাবেন, তাদেরকে ডেফিনেটলি রিপ্লেস করবে। যারা পিএইচপি ভালো করে না শিখে ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট করতে যাবেন, তাদেরকে ডেফিনেটলি। কিন্তু ফান্ডামেন্টালস অর্থাৎ ক্রিটিক্যাল থিঙ্কিং, ক্রিয়েটিভিটি, এইসব জিনিস যাদের থাকবে, হ্যাঁ, তাদেরকে এআই রিপ্লেস করতে পারবে না। ঠিক আছে, এই জিনিসটাই আমি বলতে চাইলাম। হ্যাঁ, আর কোনো প্রশ্ন যদি বলেন। থ্যাংক ইউ সো মাচ এটা বুঝিয়ে দেওয়ার জন্য, যে যদি আমরা ফান্ডামেন্টাল ব্যাপারগুলো না বুঝি, ইন দ্যাট কেস কিন্তু এআই রিপ্লেস করে ফেলতে পারে। কিন্তু আমরা যেখানে দেখছি, আমরা সবাই এআই কে হয়তো ভয় পাই, আমরা অনেক বছর ধরেই কিন্তু আমরা এই জিনিসটা ভেবে আসছি যে হয়তো বা অনেকজনেরই ডিফারেন্ট টাইপ অফ ক্যারিয়ার এখানে একদম মানে প্রবলেমের মুখোমুখি হয়ে যেতে পারে। হাউএভার আমরা এটা অনেক বছর ধরেই দেখে আসছি, কিন্তু কখনোই কিন্তু এই জিনিসটা আমরা এখনো ফেস করিনি, এন্ড ভবিষ্যতেও করবো না। কারণ ডিফারেন্ট টাইপস অফ এই এআই টুলস এবং অন্যান্য যা আমরা ইনভেন্ট করছি, এগুলো ইনভেন্ট করছি আমাদের মানব জাতির আরো হেল্পের জন্য। তো হেল্পের জন্য যেটা করছি, এটা অবশ্যই আমাদের প্রপারলি বুঝতে হবে এবং সেই অনুযায়ী আমাদের আপডেটেড থাকতে হবে। সো থ্যাংক ইউ সো মাচ এই জিনিসটা শেয়ার করার জন্য। যদি আরো আমাদের টপিকে আমরা আরেকবার ফিরে যাই ওয়ান্স এগেন, তাহলে খুব ভালো হয়। আচ্ছা, আমি আরো বেশ কিছু, আমি আসলে মনে করছিলাম যে মানে বিভিন্ন ভাবে আমি প্রাথমিক কথাটা বলে ফেলছি। এখন আমার আসলে বিভিন্ন চিন্তা আছে। হ্যাঁ, আমি আমার থটটা শেয়ার করতে চাচ্ছি, মানে এই পিএইচপির লার্নিং এর ব্যাপারে, পিএইচপির প্রজেক্ট গুলার ব্যাপারে, বুঝছেন। সেই ওয়ে অফ থিঙ্কিং যে আমরা আমাদের যে অনেকে আমরা ফান্ডামেন্টাল ল্যাঙ্গুয়েজের জন্য যে আলাদা একটা কোর্স হতে পারে, মানে সেটাও অনেক সময় চিন্তা করতে পারি না। ফান্ডামেন্টাল ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা আপনি একটু বুঝেন। যেমন মনে করেন আমি ভাই বোকাশোকা মানুষ, কিন্তু মনে করেন বুয়েট, সাস্ট, রুয়েট, হ্যাঁ, বা এরকম যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো আছে, সেই বিশ্ববিদ্যালয়গুলোতে দেখেন একটা মানুষ যদি কম্পিউটার সায়েন্সে পড়ে 6টা বছর কমপক্ষে পড়তে হয়, তাই না, মাস্টার্স পাস করতে। এই 6টা বছরে দেখেন, 6টা বছরে কিন্তু কোনো ফ্রেমওয়ার্ক শিখায় না ভাই। ওরা কি এতই বোকা যে আপনি মাত্র 6 মাসে একেবারে ইঞ্জিনিয়ার হয়ে যাবেন, আর সে 6 বছর, এবং সবচেয়ে ট্যালেন্টেড ছেলেমেয়েরা কিন্তু বুয়েটে ভর্তি হয়, সিএসসি তে, সাস্টে ট্যালেন্টেড ছেলেরা ভর্তি হয় না ছেলেমেয়েরা,
সেই ছেলেমেয়েগুলা 6 বছর ধরে সি শিখলো, C++ শিখলো, বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ শিখলো, শুধু ফান্ডামেন্টাল ল্যাঙ্গুয়েজ শিখে, উইন্ডোজের আর্কিটেকচার, অপারেটিং সিস্টেমের আর্কিটেকচার শিখে, ডিএসএ শিখে, ওরা এত শিখে একটা ফ্রেমওয়ার্ক শিখার একটু সময় পাইলো না কেন? এই প্রশ্নটা নিজেকে করতে হবে। আমি যদি আমাকে করি তাইলে আমি একটা আনসার পাই। সেই আনসারটা হচ্ছে অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল ল্যাঙ্গুয়েজের জন্য বছরের পর বছর আপনি ব্যয় করেন, আপনাকে ফ্রেমওয়ার্ক শেখার সময় ফ্রেমওয়ার্ক গিয়ে কোনো কোর্সে গিয়ে শিখতে হবে না। কেন শিখবেন? ফ্রেমওয়ার্ক আমাদের ওই ডিফিসিয়েন্সিটা থাকার কারণেই আমরা এই জন্য আমি দেখেন, আমি খুব বোল্ডলি বলতে পারি আমার যে মনে করেন আমাদের এই পিএইচপির যে কোর্সটা আপকামিং যে কোর্সটা আসতেছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ পিএইচপির সবচেয়ে টপ লেভেলের গুরু যারা, আমার গুরু হাসিন ভাই, আনিস ভাই, ওনারা জেন সার্টিফাইড, এবং ওনারা পিএইচপির ইনশাআল্লাহ সবচেয়ে অ্যাডভান্স লেভেলের বিগিনিং থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের টপিক গুলা নিয়ে খুবই থরলি ওনাদের ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স থেকে 16-18 বছর 23 বছরের এক্সপিরিয়েন্স থেকে ওনারা আপনাদেরকে বলতে পারবে। তো এই ফান্ডামেন্টাল ল্যাঙ্গুয়েজটা যদি আপনার প্রপারলি শেখা হয়, সাথে অনেকগুলা প্রজেক্ট আমি নিজে ডেভেলপ করে দিব ইনশাআল্লাহ, হ্যাঁ এইগুলা যদি থাকে, তাইলে আপনার যখন ফান্ডামেন্টাল ল্যাঙ্গুয়েজটা আপনার কি হবে, স্ট্রং হবে। আপনি যখন অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে চিন্তা করা শিখে যাবেন, আপনি যখন সলিড প্রিন্সিপল অনুযায়ী আপনার প্রজেক্টটা ডেভেলপ করার সাহস থাকবে, তখন কিন্তু আপনাকে কেউ আটকাইতে পারবে না। আপনি লারাভেল বলেন, সিম্ফনি বলেন, ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট বলেন, যাই শিখতে যান, অথবা অন্য একটা ল্যাঙ্গুয়েজ শেখার কথা বলেন, অন্য একটা ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে আপনি যদি মনে করেন জাভা শিখতে, আপনি খুব ইজিলি কোপ আপ করে ফেলতে পারবেন। এই জিনিসটা আমি বললি, আমরা 6 মাস ধরে আপনাদেরকে এই জিনিসটা দেওয়ার চেষ্টা করব, এবং ওই জিনিসটা দেওয়ার পরেই কিন্তু শেষ না, আপনি শিখে যাবেন না ভাই। এরপরে 6 মাস আরো প্র্যাকটিস করতে হবে। আপনার মাথার মধ্যে যে ইনফরমেশন গুলা নিলেন ওই সেগুলা প্র্যাকটিস করে নিজের একটা কনফিডেন্স দেবেন। আপনি নিজেই বুঝে যাবেন আজকে আমার এই কথাটার গুরুত্ব কতটুকু ছিল। হ্যাঁ, যে আপনার সময়টা আসলে আপনি হয়তো মনে করবেন যে ফয়সাল ভাই বলতেছে খালি পিএইচপি শিখতে আমার 1 বছর, এরপরে আমি কোন দিন লারাভেল শিখবো, কোন দিন টাকা কামাবো, ডলার কামাবো, সেটা আমি কখন করবো না। আপনি আরো 5 বছরেও ডলার কামাতে পারবেন না। অনলাইন থেকে আর্নিং করা অত সহজ না। কাউকে চিটিং করা ছাড়া আপনি টাকা ইনকাম করতে পারবেন না যদি আপনার প্রপার দক্ষতা না থাকে। যেমন আমি আপনাকে একটা কথা বলি, আপনি অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে চিন্তা করতে পারেন না, কিন্তু আপনি কারো একটা ই কমার্স সাইটের দায়িত্ব নিয়ে নিলেন, কি হবে জানেন? আমি এক কথায় বলি কি হবে, যে মনে করেন আমি একটা 4তলা বিল্ডিং এর স্বপ্ন দেখেছি, 4তলা বিল্ডিং এর স্বপ্ন দেখলাম, আমি আপনার কাছে গেলাম, আমাকে একটা 4তলা বিল্ডিং বানাই দিয়েছে, কিন্তু আপনি বানায় দিবেন কিসের বিল্ডিং, মানে 1তলা কমপ্লিট করে দিবেন, কিন্তু একটা টিন শেডের স্ট্রাকচারে বানায় দিবেন। আমি যখন আবার 4তলা বানাইতে যাব তখন ওইটাকে ভাঙতে হবে। আপনি কি তার লাভ করলেন না ক্ষতি করলেন? এটা চিটিং কিনা বলেন? কারণ আপনার অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে আপনি, অর্থাৎ এই যে ওপেন ফর এক্সটেনশন, ক্লোজড ফর মডিফিকেশন, হ্যাঁ এই যে সলিডের ও আপনি জানেন না, ওপেন ফর এক্সটেনশন, ক্লোজ ফর মডিফিকেশন, আমার মূল ক্লাসে গিয়ে আমি হাত দিব না। যদি আপনি অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে চিন্তা না করতে পারেন, তাইলে ওই লোকটার আপনি সেই রকম একটা ক্ষতি করলেন। আপনি আপাতত খালি ফ্রন্ট এন্ড সুন্দর করে দিয়ে দিলেন তাকে, সে তো একটা টিন শেডের বাসা পাইলো, হ্যাঁ দেখতে সুন্দর আছে, সে মনে করলো যে তার বিল্ডিং হয়ে গেছে। না, আপনি তার সাথে চিট করেছেন। আপনি তার সাথে ভালো জায়গায় গেলে তো আপনার পাত্তাই দিবে না। যে বুঝে স্ট্রাকচার, যে মনে করেন একজন বুয়েটের ইঞ্জিনিয়ারকে চিনে, সে আপনার মতো আমার মতো কদু মধুকে হাত দিবে না। কারণ কি? সে জানে যে আমাকে ওইভাবে স্ট্রাকচারে যে দিতে পারবে, যে স্ট্রাকচারে দিতে পারবে সেই লোকের কাছে আমি যাব। সেই জন্য আপনার যদি ফান্ডামেন্টাল ল্যাঙ্গুয়েজ না জানা থাকে ভালোভাবে, আপনি শুধু ফ্রেমওয়ার্কের উপরে ডিপেন্ড করেন, তাইলে আপনি কখনোই আপনি মানে কোনো ক্লায়েন্টের জন্য, আপনার নিজের জন্য মঙ্গল বয়ে আনতে পারবেন না। ইনডাইরেক্টলি আপনি চিটিং করেন, সে আপনি $1000 নিয়ে নিলেন, $1000 $2000 আপনি একটা কার্ড, আলটিমেটলি আপনি তার ক্ষতি করে, সে যখন 2 বছর পরে দেখবে তার বিভিন্ন ধরনের সিকিউরিটি কভার হয় নাই, আপনি তো করছেন কি আরেকজনের কোড আইনা কপি করে একটু এদিক সেদিক কইরা বসায় আরে ইয়ে করে দিচ্ছেন, এটা দিয়ে হবে না। ক্লায়েন্টের রিকোয়ারমেন্টই আপনি ঠিক মতো মানে করতে পারবেন না। সুতরাং আমার মনে হয়, বুঝছেন, এই জিনিসটা দেখেন আমার কথার মধ্যে যুক্তি আছে কিনা বলেন, যে এই যে ইউনিভার্সিটি গুলাতে সবগুলো ইউনিভার্সিটি, কোন ইউনিভার্সিটিতে লারাভেল শিখায় না,
কোনো ইউনিভার্সিটিতে ওয়ার্ডপ্রেস শেখায় না, কোনো ইউনিভার্সিটিতে এক্সপ্রেস.js শেখায় না, কোনো ইউনিভার্সিটিতে শেখায় না। কেন শেখায় না? তারা কি পারতো না? কেন? এইগুলা এমনি শেখা যায়। যদি ফান্ডামেন্টাল কারো স্ট্রং হয় তাইলে অ্যাটলিস্ট ভাই একেবারে মনে করেন ডিএসএ টিএসএ শেখার ব্যাপার সেটা পরে এটা করলে আরো ভালো, কিন্তু অ্যাটলিস্ট পিএইচপিটা শিখতে আপনি মানে পিএইচপি স্ট্যাকে যদি কাজ করতে চান অ্যাটলিস্ট আপনি 1 বছর সময় যদি না দেন তাহলে অ্যাকচুয়ালি আপনার পাপ হবে ভাই। আমি বলি এইভাবে, আপনার পাপ হবে। আপনি নিজের জন্য আপনি নিজেকে ধ্বংস করবেন, আরো মানুষ যাদের কাজ করতে যাবেন তাদেরকেও ধ্বংস করবেন। এই জিনিসটা হয়তো আমি আমার বেবুজের মতো বলতেছি, কিন্তু আমি এটা বিশ্বাস করি এবং যেটা বিশ্বাস করছি উইদাউট মানে হেজিটেশন আমি সেটা বলতেছি। আমার ভুল হতে পারে ডেফিনেটলি, কিন্তু আমি যেটা বিশ্বাস করি সেটাই বলেছি। আমি আমার লার্নিং প্রসেসে এই ধাক্কাগুলা খাওয়ার কারণে অনেক পিছাইছি, অনেক সময় অনেক ধরনের ঝামেলায় পড়েছি, কিন্তু এক সময় আমি বুঝতে পেরেছি যতক্ষণ পর্যন্ত আরে ভাই সলিড তো বুঝে, সলিড ওয়েতে প্রজেক্ট ডেভেলপ করা দূরের কথা, দূর কি বাত, একবারে বড় লেভেল ডেভেলপার হয়ে গেছে, কিন্তু এখনো সলিড প্রিন্সিপালটাকেই সে ঠিক মতো বুঝায় বলতে পারে না। প্রজেক্ট ডেভেলপমেন্ট করা তো দূর কি বাত। আমার কথাটা আপনি বুঝতে পারছেন? অবশ্যই অবশ্যই, থ্যাংক ইউ সো মাচ। ফান্ডামেন্টাল ছাড়া কিছু হবে না, ফান্ডামেন্টাল ছাড়া কখনোই আগাইতে পারবে না। গো ফর দ্য ফান্ডামেন্টাল। এতে 1 বছর লাগুক 2 বছর লাগুক, আপনি ফান্ডামেন্টাল ক্লিয়ার করে যখন আপনি একটা ক্যালকুলেটর প্রজেক্ট হলো, একটা এই যে কার্ড প্রজেক্টগুলো যেগুলো আপনি নরমালি তৈরি করেছিলেন সেইগুলো যদি আপনি অ্যাটলিস্ট অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে আপনি ক্লাসে কনভার্ট করে সুন্দর করে ইনহেরিটেন্স ইন্টারফেস অ্যাবস্ট্রাকশন যা যা লাগে সেইগুলা যখন আপনি করতে পারবেন তখন আপনি মনে করবেন যে আপনি মানে যে কোনো একটা ফ্রেমওয়ার্ক শেখার উপযুক্ত হয়েছেন। আমি একটু শক্তভাবে বলতেছি, পরে হয়তো আপনি কিছু অ্যাডজাস্ট করতে পারবেন, কিন্তু একটু একেবারে যদি এরকম না চিন্তা থাকে তাইলে কিন্তু হবে না। মানে আপনি নিজে সাফার করবেন এবং মানে প্রোগ্রামিং তো আসলে একটু কঠিন ব্যাপার, বুঝছেন? এটা কোনো সন্দেহ নাই। আমরা প্রোগ্রামিং ব্যাপারটাকে অনেক সহজ বানায় ফেলছি, সেই জিনিসটা ঠিক না। কারো কোনো কোয়েশ্চেন? একটা কোয়েশ্চেন আছে নাকি? নাম আচ্ছা, উনি একটু অ্যাপ্রিশিয়েট করেছেন, থ্যাংক ইউ সো মাচ। জি, আসলেই মানে আমি বলবো যে আমি নিজে যদি ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট থাকতাম আমি অনেকটুকুই এটাতে বেশি মোটিভেটেড হতাম, কারণ আপনি যেভাবে করে জিনিসগুলো বুঝিয়েছেন যে 6 বছর একজন স্টুডেন্ট পড়েছে ভার্সেস 6 মাসেই কিন্তু সে চাইলে এত ইজিলি জিনিসগুলো সে শিখে ফেলতে পারে এবং আরো 6 মাসে প্র্যাকটিস করে ব্যাপারটাকে সে প্রপারলি ভালোভাবে আয়ত্তে আনতে পারে। সো এই কথাগুলো এবং এই মোটিভেশন গুলো নিশ্চয়ই আমাদের ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর যারা অডিয়েন্স মেম্বার্সরা আছে, আমরা জানি যে তারা অধিকাংশই হচ্ছে স্টুডেন্ট, তারা কলেজ বা ইউনিভার্সিটি স্টুডেন্ট। তো আপনার কথাগুলো তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক মোটিভেশনাল এবং অনেক বেশি, এগুলোর সিগনিফিকেন্স অনেক বেশি। সো থ্যাংক ইউ সো মাচ এগুলো শেয়ার করার জন্য। আমি এই দর্শকদের উদ্দেশ্যে একটু বলতে চাই, আপনারা যদি কমেন্ট সেকশনটা চেক করেন তাহলে দেখবেন যে আমাদের দ্য কমপ্লিট পিএইচপি কোর্স ফ্রম ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর মডিউলটা সেখানে দেওয়া আছে। এখানে কি কি পাবেন আমি একটু ছোট করে আপনাদেরকে বলে দিই। আমরা এখানে কি কি শিখবো? আমরা ফান্ডামেন্টালস অফ পিএইচপি অবশ্যই শিখবো, এটা নাম্বার 1। এবং আমরা এতক্ষণ ধরে শুনেও আসছি যে ফান্ডামেন্টালস গুলো জানাটা ঠিক কতটুকু গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি আমরা ওয়েব অ্যাপ্লিকেশন শিখছি একদম বেসিক থেকে ডিপ্লয়মেন্ট। আমরা মডার্ন পিএইচপি এর বেশ কিছু টপিক শিখছি, আমরা রোবাস্ট সিস্টেম শিখছি, অ্যাডভান্সড ওওপি শিখছি এবং মডার্ন ফ্রেমওয়ার্ক শিখছি। আমাদের এই এন্টায়ার কোর্সটি ঠিক কাদের জন্য? একদমই বিগিনিং লেভেল যারা আছে, একদমই বিগিনার্স যারা আছে তাদের থেকে শুরু করে ওয়েব ডেভেলপার এনথুজিয়াস্ট যারা, মানে যারা ওয়েব ডেভেলপমেন্টের এই ফিল্ডের মধ্যে আসতে চান, এর পাশাপাশি ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড ডেভেলপার হিসেবে যারা কাজ করতে চান, এন্ড এট দ্য সেম টাইম ফ্রিল্যান্সার, মানে আপনি ওভারঅল এই এন্টায়ার আপনার যে এই প্যাশন বা এই শেখার যে বিষয়টাকে যদি আপনি ক্যারিয়ার হিসেবে গড়ে তুলতে চান, এদের সবার জন্যই কিন্তু আমাদের দ্য কমপ্লিট পিএইচপি কোর্স, এই জন্যই এটা নামকরণ এরকম। আমি আরেকবার একটু রিমাইন্ড করতে চাই যে আমরা আজকে কিন্তু কথা বলছি ফয়সাল আহমেদ স্যারের সাথে। হি ইজ দ্য কো-ফাউন্ডার অফ লিড এডুকেয়ার। এবং এর পাশাপাশি আমাদের এই এন্টায়ার কমপ্লিট পিএইচপি কোর্সের মধ্যে আর ইন টোটাল উই হ্যাভ 4 ইনস্ট্রাক্টরস। আমাদের সাথে আছেন হাসিন হায়দার ভাই, দ্য সিটিও অফ হ্যাপি মাউন্টস্টার এবং ফাউন্ডার অফ লার্ন উইথ হাসিন হায়দার। এবং এর পাশাপাশি আমাদের সাথে আছে আনিসউদ্দিন আহমেদ ভাইয়া, হি ইজ দ্য সিটিও অফ ফিগ ল্যাব। এবং আছে সাইদুর রহমান সেতু ভাইয়া, দ্য ফাউন্ডার অফ জিএস বাংলাদেশ। সো এইরকম 4 জন আমি বলবো দেশ সেরা জাস্ট ইনস্ট্রাক্টরদের কাছে কিন্তু আপনারা শিখতে পারছেন দ্য কমপ্লিট পিএইচপি কোর্স। ডিটেইলস সবগুলোই দেওয়া আছে আমাদের কমেন্ট সেকশনে। আপনাদের কারোর যদি আরো এর রিলেটেড কোনো কোয়েশ্চেন্স থেকে থাকে মোস্ট ডেফিনেটলি আমাদেরকে কিন্তু কমেন্টসে জানাবেন।
তো ফয়সাল স্যার আমি আবার জি জি আমি একটা জিনিস ওই যে আমি ওই যে স্লাইডটা দেখাইছি আমাদের পুরো প্রজেক্টের ডেসক্রিপশন ওইগুলা সহ আমি যেটা দেখাইছিলাম সেটা ওই দর্শকদের উদ্দেশ্যে আমি দিতে চাই আর বুঝছেন। তো আমি মানে প্রাইভেট চ্যাটে আমি আপনাকে দিয়েছি, আপনি ওটা লিংকটা দিয়ে দিবেন আর হ্যাঁ। আমার এখানে ইলেকট্রিসিটি চলে গেছে, আমাকে একটু অন্ধকার দেখা যাবে, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা হ্যাঁ সমস্যা নাই। আমি ওই জি আচ্ছা আমি থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে। হ্যাঁ হ্যাঁ প্লিজ প্লিজ এই তো দেখা যাচ্ছে, 1 মিনিট সময় নিতে পারেন। হ্যাঁ না না সমস্যা নাই। আচ্ছা আরেকটা পয়েন্ট আমি আপনাকে বলি, আরেকটা পয়েন্ট আসলে আমি মানে বলতে চাই একটা জিনিস, যে আপনি যখন যে কোনো বিষয় শিখতে, নট পিএইচপি এনিথিং, আপনি মানে খুব চুজি হবেন আপনার মেন্টর চুজের ব্যাপারে। মেন্টর যদি কখনো আপনার মানে ভালো, আনফরচুনেটলি আপনার কপালে যদি ভালো মেন্টর না জুটে, তাহলে কখনোই আপনি লার্নিং এর ইনডেপথে যেতে পারবেন না। একটা জিনিস মনে রাখবেন। তা আমাদের এই প্ল্যাটফর্মের, আমাদের এই যে পিএইচপি কোর্সের, মনে করেন আমি আমার গুরুর সাথে এখানে সাথেও আছি, হ্যাঁ, কিন্তু আমি আমার গুরুর যে ক্লাসগুলো করেছি, যে হাসিনা আয়দার ভাইয়ের, আমি আপনাকে একটা জিনিস বলি, ইনি হচ্ছেন বাংলাদেশের প্রথম জয়েন্ট সার্টিফাইড পিএইচপি ইঞ্জিনিয়ার। জয়েন্ট সার্টিফিকেশন যেই সেই কথা না, আমি তো এটা লাইভে বলছি, অন রেকর্ডে বলছি, তাই না? জয়েন্ট সার্টিফিকেশন অনেক কঠিন একটা ব্যাপার, অনেক কষ্ট করে সেটা অর্জন করতে হয়, এবং দীর্ঘদিন ধরে উনি পিএইচপি নিয়ে কাজ করতেছেন। এই যে অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে চিন্তা করার মানে যে ব্যাপারটা, আমি প্রথম উনার কাছ থেকে শেখার চেষ্টা করেছি, বুঝছেন, এখনো পুরোপুরি শিখতে পারি নাই। হ্যাঁ, অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে চিন্তা না করলে আপনার মানে আপনি ক্লিন কোড কখনো লিখতে পারবেন না ভাই, বুঝছেন। তো আপনি যদি ভালো, আনিস ভাই উনিও জেন্টস, বাংলাদেশের প্রথম 10 জন জেন্ট সার্টিফাইড ইঞ্জিনিয়ারের মধ্যে একজন। উনারা, হাসিন ভাই প্রায় 23 বছর ধরে পিএইচপিতে কাজ করতেছেন, পিএইচপির বয়সই 25 বছর, পিএইচপির বয়সই 25 বছর, হাসিন ভাই 23 বছর ধরে কাজ করতেছে। তারপরে উনার বুঝানোর ধরন, আপনি যদি উনার অন্য কোনো কোর্স করে থাকেন বা উনার ভিডিওগুলো, ইউটিউবে ভিডিওগুলো দেখে থাকেন, কত সুন্দর করে উনি বুঝান, এবং ওনার থিঙ্কিং সব সময় এই যে আপনাকে প্রথম থেকে বলবেন যে উনি কিভাবে ক্লিন করবে, ইন্ডাস্ট্রির বেস্ট প্র্যাকটিসগুলো ওনার কাছে জানতে পারবেন। আনিস ভাই দ্য বস, সুপার বস। ডাটাবেস নিয়ে ওনার সাথে কথা বললে মনে করেন আমার ইয়ে হয়ে যায় আর, বুঝছেন। এইরকম মেন্টরদের কোর্স, আমি শুধু কোর্স প্রমোশনের জন্য বলবো না, হ্যাঁ, ইউ আর ফরচুনেট। উনাদেরকে যদি এইরকম ক্রাউডেড লার্নিং প্ল্যাটফর্ম না হইতো, আমরা মনে করেন একটা সময় আছে 10 জন 20 জন করে ব্যাচ করে পড়তাম, এখানে যদি 500 1000 2000 জন যদি আমরা জয়েন না করতাম, এই প্রাইসে 7000 আর 8000 টাকা দিয়ে এইরকম মেন্টরের কাছে এত মানে এত এর মাঝে শিখার আসলে সুযোগ মানে পাওয়ার কথা না আপনারা, বুঝছেন। তো এই জিনিসটা হচ্ছে একমাত্র ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে আমরা পাচ্ছি, যে অনেকে আমরা করতেছি, মনে করেন ইন্ডিভিজুয়ালি করলে আমার তো মনে হয় হাসিন ভাই 2 লাখ টাকা করে পার কোর্সে দিলেও মনে হয় করাবে না, কিন্তু এখানে আপনি 7-8 হাজার টাকা দিয়ে করে ফেলতে পারতেছেন। কিভাবে? কারণ আমরা 700 800 1000 2000 জন মিলে হাসিন ভাইকে বলতেছি, হাসিন ভাই আপনি আসেন, আমরা তাইলে উনারও একটা ইয়ে হচ্ছে। একটা কথার কথা বললাম আনিস ভাই, এইরকম মনে করেন আমরা একটা কম্বিনেশনে যেভাবে শিখতে পারি, উনাদের ভাই 1-2টা সেশনই অনেক যথেষ্ট, এবং ওনারা অ্যাডভান্স টপিক গুলা নিয়ে কথা বলবে, এইরকম বিষয় নিয়ে কথা বলার লুকই নাই ভাই। এইরকম যে ওনারা যে মনে করেন যে বিভিন্ন ডিজাইন প্যাটার্ন নিয়ে, যে অর্থাৎ ডিজাইন প্যাটার্ন জিনিসটা কি ভেরি সিম্পল, যে যে জিনিসগুলো মনে করে বিভিন্ন প্রবলেম সলভ করা হয়েছে, সেই প্রবলেমগুলো সলভ করতে করতে একটা প্যাটার্ন দাঁড় হয়েছে, সেই জিনিসগুলা আপনাদের কাছে সুন্দরভাবে, হ্যাঁ, এই যে ফ্যাক্টরি প্যাটার্ন, বিভিন্ন ধরনের প্যাটার্ন আছে, সেই প্যাটার্নগুলা, এই অ্যাডভান্স টপিকগুলা, এরপরে ডাটাবেসের বিভিন্ন ধরনের অ্যাডভান্স টপিকগুলা ওনারা আপনাদের কাছে কি করবেন, উপস্থাপন করবেন। এগুলা আসলে শুধুমাত্র ওয়ে অফ থিংকিং, কিছু কিওয়ার্ড দিয়ে দিলেই আপনার জন্য যথেষ্ট। এই জিনিসটা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, কোনোভাবেই আমি জাস্ট ফ্রম এটা না যে মনে করেন ইন্টারেক্টিভ ক্লাস আমার মার্কেটিং এর জন্য অ্যাকচুয়ালি বলে নাই, কিন্তু আমি একটা জিনিস আপনাদেরকে মন থেকে বললাম, এইরকম মেন্টরের কোর্স উইথ ফুল ডেডিকেশন আপনাদের করা উচিত, এবং করে করে আরেকটা কোর্সে দয়া করে, আরেকটা কোর্স বলতে পরবর্তী কোর্স, পিএইচপির কোর্সে তো ভর্তি হবেনই না, বা অন্য যে কোনো কোর্স মনে করেন লারাভেল, ওয়ার্ডপ্রেসে, এরপরে আরো 6 মাস ভর্তি হবেন না। যা শিখবেন ওইগুলো আয়ত্ত করবেন আরো 6 মাস, কমপক্ষে 1-1.5 বছর প্র্যাকটিস করার পরে,
দেখবেন আপনি আপনার মনের মধ্যে কত কনফিডেন্স আসে, আপনি নিজে নিজেই শিখতে পারবেন বাকি সব। আমরা ওই নিজে নিজে ফান্ডামেন্টালসটা ভালো করে না শিখার কারণে আমরা ওই বিভিন্ন জায়গায় এদিক সেদিক ঘুরি আর ঘুরতেই থাকি। এই যে বিভিন্ন নাম টাম দিছে, টিউটোরিয়াল, হেল, এই শেল, হেই শেল, হ্যাঁ, বিভিন্ন, ওই আপনি হেলের মধ্যেই থাকবেন, বুঝছেন? ওই হেলমেলে গিয়ে লাভ হবে না, বুঝছেন? তো ফান্ডামেন্টালস এর ব্যাপারে গুরুত্ব দিতে হবে এবং প্রপার মেন্টরের কাছ থেকে শিখতে হবে, এই জিনিসটা মাথায় রাখবেন। একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি আমি, পিএইচপি এর ইন্টারমিডিয়েট লেভেলের নলেজ থাকলে কোন কোর্সে জয়েন করা উচিত হবে? আমি আসলে ওইভাবে তো বলতে পারবো না, আমি একটা জিনিসই বলবো যে ইন্টারমিডিয়েট লেভেলের যদি নলেজ থাকে তাইলে তো আপনি মনে করেন, আমার তো মনে হয় পিএইচপি সার্টিফিকেশন দেন, এক্সাম দেন, তাইলে আপনি নিজেকে প্রুফ করতে পারবেন। পিএইচপি জয়েন্ট সার্টিফিকেশন পরীক্ষা দেন, হ্যাঁ, সেটার জন্য প্রিপারেশন নিতে পারেন, সেটা করতে পারেন। তারপরে যদি আপনি মনে করেন যে আপনি লারাভেলের এই যে এমবিসি ফ্রেমওয়ার্কটা কিভাবে হয়েছে আপনি পুরা বুঝেন, এই যে আমি যে কথাগুলো এইভাবে যদি হয়, তাহলে আমার ধারণা আপনি তখন ফ্রেমওয়ার্ক অবশ্যই শেখা শুরু করতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ কাজ তো আলটিমেটলি আমরা ফ্রেমওয়ার্ক দিয়ে করব, কিন্তু ফান্ডামেন্টাল না জানলে কিন্তু কাজ হবে না, বুঝছেন? হ্যাঁ, তো এই জিনিসটা তো আপনি যদি ইন্টারমিডিয়েট লেভেলে চলে যান, আরেকটা কথা বলছি, ইন্টারমিডিয়েট লেভেলে যদি চলে যান, আপনি নিজেই বোঝা উচিত যে আপনাকে কি করতে হবে, বুঝছেন? ইন্টারমিডিয়েট লেভেলে যদি চলে যান, আমরা যদি চলে যাই, আমার নিজেরই বোঝা উচিত যে আমাকে পরবর্তী কি করতে হবে। অবশ্যই, থ্যাংক ইউ সো মাচ। আপনার এতক্ষণ আপনি মূল্যবান বক্তৃতা দিচ্ছেন এবং আপনি এরকম একটা মানে সিচুয়েশনে আছেন, কিন্তু তারপরেও আপনি আমাদেরকে এই টাইমটা দিচ্ছেন। সো আমি আর আপনার অনেক বেশি সময় নিব না, আমরা অলমোস্ট আমাদের এই এন্টায়ার লাইভ সেশনটির শেষ প্রান্তে চলে এসেছি। শেষ প্রান্তে আমি সাধারণত টিচার্সদেরকে একটাই প্রশ্ন করি, যেহেতু আমরা এতক্ষণ ধরে পিএইচপি লার্নিং এর বেশ কিছু টপিকস নিয়ে আমরা আলোচনা করলাম, বেশ কিছু কমেন্টসও পেলাম, সেগুলো উত্তর দিলাম এবং ইন ডিটেলসে আপনি অনেক ডিফারেন্ট টাইপস অফ ইনফরমেশন শেয়ার করেছেন। আমরা এআই নিয়ে কথা বলেছি, আমরা প্রজেক্ট লার্নিং নিয়ে কথা বলেছি, কিভাবে আমরা শুরু করব। সো আমরা ফাইনালি যে অবজেক্ট ওরিয়েন্টেড আমাদের একটা মেথড থাকবে, সেই মেথড অনুযায়ী যে আমরা ফলো করব, আমরা অনেক কিছু ইনসাইটস আমরা পেলাম। তো শেষ আমি একটাই আপনার কাছে প্রশ্ন করব, এন্ড সেটা হচ্ছে, আমরা তো ডিফারেন্ট টাইপস অফ অ্যাডভাইস শুনতে পাই, মোটিভেশন শুনতে পাই, অনেক কিছু শুনতে পাই। আপনার কাছে কি মনে হয় ওভারঅল পিএইচপি শেখার জন্য একজন স্টুডেন্ট কেউ যদি এখনই শুরু করতে চায়, জাস্ট ওয়ান পিস অফ অ্যাডভাইস কি থাকবে আপনার তার জন্য? জাস্ট এনি ওয়ান অ্যাডভাইস, যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। প্রোগ্রামিং স্প্রিন্ট না, এটা ম্যারাথন, এটা মাথায় রাখতে হবে। আপনি 100 মিটার স্প্রিন্টে গেলে হবে না, আপনি ম্যারাথন দৌড়াচ্ছেন, সেটা মনে রাখতে হবে। ধীরে ধীরে নিজের টাইম দিতে হবে, ব্রেথ দিতে হবে, গ্যাপ দিতে হবে, দিয়ে ধীরে ধীরে শিখতে হবে। ভাই, আপনি নিজের উপর অত্যাচার করেন না, অতিরিক্ত এক্সপেকটেশন নিয়ে গ্রাজুয়ালি করবেন, ধীরে ধীরে করবেন, নিয়মিত করে যাবেন, এটা হলো ইম্পর্টেন্ট জিনিস। অর্থাৎ প্রোগ্রামিংটা কি না, স্প্রিন্ট না, 100 মিটারের দৌড় না, সেটা কি একটা ম্যারাথন জার্নি। সেটা আপনি যত মেধাবী হন, আপনাকে নিয়মিত পড়াশোনার মধ্যে থাকতে হবে, এটার ব্যাপারে কোনো সন্দেহ নেই। খুবই সিরিয়াস মানুষের জন্য প্রোগ্রামিং। শর্টকাটে মানে লাগে যায়, এই যে না এলে তো আফিমের ব্যবসা করেন, গাজার ব্যবসা করেন, শর্টকাটে বড়লোক হবেন। আরো অনেক ব্যবসা আছে, মানুষের গুল্লি ইয়েতে ভরে, এই যে পিস্তল ধরে ইনকাম করেন, আরো কতভাবে করা যায়, সেইভাবে করেন। প্রোগ্রামিং এ আসছেন কেন? যারা শর্টকাটে করতে চান তাদের জন্য প্রোগ্রামিং না। প্রোগ্রামিং সিরিয়াস মানুষের ব্যাপার, ধৈর্যশীল মানুষের ব্যাপার, মানে এখানে এই শর্টকাট কিছু নেই, সোজা ব্যাপার, এক কথা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসলে এই মোটিভেশনটা আমাদের অনেকেরই দরকার, কারণ আমরা সবাই, এবং আমি বলবো যে আমাদের এই জেনারেশনটাতে আমাদের যে প্রবলেমটা হয়ে গেছে যে আমরা যখনই কোনো কিছু শিখতে চাই, আমরা দ্রুত শিখে ফেলতে চাই এবং আমরা চাই যে এটার লাস্ট মোমেন্টে চলে আসি, তাড়াতাড়ি আমাদের ক্যারিয়ার গড়ে তুলি। কিন্তু এর আগে আমার বেসিকটা, আমার ফান্ডামেন্টালস জানাটা কতটুকু যে গুরুত্বপূর্ণ, এই ব্যাপারটা আমরা অনেকেই জানি না। তো আমরা এই নলেজ গুলো অবশ্যই আমাদের এই এন্টায়ার সেশনটাতে পেলাম আপনার সাথে। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে এগুলো বুঝিয়ে বলার জন্য। আমরা যেহেতু হ্যান্ডস অন প্রজেক্টস নিয়ে ওভারঅল কথা বলছি এবং আমরা ওভারঅল আমাদের কথার ছলেও কিন্তু আমরা যেই প্রজেক্টস গুলো নিয়ে আমরা আলোচনা করব, সেই রকমও আমরা একটা ধারণা পেয়ে গিয়েছি ইন দিস এন্টায়ার সেশন। তো লাস্ট কোয়েশ্চেন আমাদের আজকের এই সেশনটাতেই, যে আমরা আলহামদুলিল্লাহ আপনাকে পাচ্ছি আমাদের এখানকার সাপোর্ট ইনস্ট্রাক্টর হিসেবে আমাদের দ্য কমপ্লিট পিএইচপি কোর্সে। তো সাপোর্ট ইনস্ট্রাক্টর হিসেবে আপনি এখানে আমাদের স্টুডেন্টসদেরকে কিভাবে হেল্প করবেন, সেটা দিয়ে একটু আজকে আমাদের এই সেশনটাই শেষ করে দিতে যাচ্ছি। তো এটা যদি একটু বিস্তারিতভাবে আমাদের স্টুডেন্টসদের উদ্দেশ্যে বলতেন।
আসলে আমি তো এখানে সাপোর্ট ইনস্টার মূল কাজে হচ্ছে আমার সাপোর্ট দেওয়া। তো একটা জিনিস হচ্ছে কি, আমরা 2 বেলা সপ্তাহে 6 দিন আমাদের সাপোর্ট সেশনটা আছে, বুঝছেন? তো আমরা মনে করেন বিকালে একটা আর রাতে একটা, এই 2টা সাপোর্ট সেশন থাকবে। সেই সেশনে আপনি মনে করেন কোড করতে গেলে ভাই আপনি আটকাবেনই, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, সেইখানে হয়তো আপনি সবকিছু আপনি আপনার মেন্টরের মতো করে উনি যেভাবে ভিডিওতে দেখাইছে বা কোথাও একটা কোড পাইলেন সেই জিনিসটা ওই এক্স্যাক্টলি করছেন, কিন্তু আপনার এখানে কোনো কারণে রান করতেছে না। হ্যাঁ, এর কারণ কি হতে পারে? সেটা হতে পারে হয়তো আপনার নলেজের বাইরে আরো কিছু ইনফরমেশন আছে, হয়তো একটা এনভায়রনমেন্ট সেটআপের ব্যাপার আছে। হ্যাঁ, এনভায়রনমেন্ট সেটআপের ব্যাপার আছে, আরো কিছু ব্যাপার আছে, ওই জিনিসগুলা হয়তো আপনি আটকে যেতে পারেন। তা আমাদের কিছু অভিজ্ঞতা থাকার কারণে আপনাকে হয়তো আপনি এখানে একটু মানে হাতে ধরাইয়ে দিতে পারবো। হ্যাঁ, হাতে ধরাইয়ে দিতে পারবো। সেই ক্ষেত্রে আমরা আপনাকে হেল্প করলাম, হেল্প করে একটু ওই জায়গাটা থেকে ছোটায় যেখানে আপনি হয়তো ঘন্টার পর ঘন্টা বসে থাকবেন। হ্যাঁ, আপনি অবশ্যই বলবো প্রথমে 2 ঘন্টা 3 ঘন্টা ট্রাই না করে অবশ্যই আপনি আসবেন না আমার কাছে। হ্যাঁ, আপনি একটু ট্রাই করে ভালো করে ব্রেইন স্টর্মিং করে আপনি আসবেন। কারণ এই যে আপনি ট্রাই করতেছেন, সেই ট্রাই করাটা না হলে, এই ট্রাই করার মাধ্যমে কিন্তু মানে আসলে আপনি শিখতেছেন। আমি জাফর ইকবাল স্যারের একটা কথা আমি বলি, আমাদের ইউনিভার্সিটির উনি কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের হেড ছিলেন। হ্যাঁ, তো সেই হিসাবে ওনার কাছ থেকে একটা কথা যেটা যে আপনি মনে করেন একটা প্রশ্ন পাইলেন, সারা রাত ধরে চেষ্টা করেছেন, পরের দিন পর্যন্ত আপনি সলভ করতে পারেন নাই। হ্যাঁ, এই কথাটার অর্থ কি আপনি কিছুই শিখেন নাই? আর আরেকটা হচ্ছে সহজ প্রশ্ন আপনি সাথে সাথে করে ফেললেন। জিনিসটা হচ্ছে যে আপনি যে ওই যে বিভিন্ন ভাবে এই যে আপনার ব্রেন স্টর্মিং হলো, বিভিন্ন একটা জিনিস করতে গিয়ে, একটা জিনিসে আটকাতে গিয়ে আপনি দেখা গেছে যে আরো 10টা জিনিস শিখে যাবেন। তো আপনি নিজে নিজে অনেক বেশি চেষ্টা করবেন। একটা পর্যায়ে আমাদের কাছে আসলে যখন আপনি দেখবেন যাতে আপনার সময় নষ্ট না হয়, সেই কারণে আমরা তখন আপনাকে সলভ করে দিব ব্যাপারটা। এরপরে আমরা তো বিভিন্ন যে এই যে প্রজেক্ট গুলা করাইছি, প্রি রেকর্ডেড প্রজেক্ট গুলা করতে গিয়ে দেখবেন আপনার হচ্ছে না, সেটা লাইভ ক্লাসের হতে পারে, সেটা প্রি রেকর্ডেড ভিডিও হতে পারে, অথবা যে কোনো ভাবেই হতে পারে আমাদের কোর্স রিলেটেড, মডিউল রিলেটেড। সেখানে যখন আপনি করতে আটকে যাবেন তখন আমাদের কাছে আসবেন। কোনোটা যদি আমি না পারি, কিছু অনেকটা আমি ইনশাল্লাহ সমাধান করে দিতে পারবো। যদি না পারি তাইলে আমার তো এখানে আনিস ভাই আছেন, হাসিন ভাই আছেন, সেতু ভাই আছেন, ওনাদের হেল্প নিয়ে আমি আপনাদেরকে ইনশাল্লাহ সলভ করে দিতে পারবো। কারণ আমার উপরে তো আরো বস আছেন 3 জন, তো ওনারাও আসলে ইনডাইরেক্টলি আমি তো চেষ্টা করবো মোস্ট অফ দ্য কেসেস, আশা করি আমি পারবো। যদি নাও পারি তা আপনার ভয় পাওয়ার কিছু নাই। আপনি ওই যে একটা জায়গায় আটকে থাকবেন। যেমন আপনি মনে করেন কোড করতে গিয়ে সবকিছু ঠিকঠাক মতো করছেন, দেখা গেছে একটা সেমিকলন দেন নাই। তো সেমিকলনকে আমরা বলি যে নাইটমেয়ার অফ দ্য প্রোগ্রামার, একটা দুঃস্বপ্নের নাম। হ্যাঁ, এরকম ভাবে দেখা গেছে যে ছোট ছোট জিনিস, অথবা একটা ডিবাগিং প্রসেস আপনি কিভাবে করতেছেন মানে করবেন ইয়ে করেন, এর মধ্যে আরো কিছু জিনিস আছে। মনে করেন ছোটখাটো কোনো কনসেপ্ট আপনি বুঝতেছেন না, ওই ভিডিওটা আপনি দেখে আসছেন, হ্যাঁ, তখন আমি আপনাকে হেল্প করার চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ। আশা করি এই জিনিসটা আমি এনশিওর করতে পারি উইথ দ্য হেল্প অফ আদার ইনস্ট্রাক্টর, লিড ইনস্ট্রাক্টর। আপনি কোথাও আটকে যাবেন না ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনি কোথাও মানে বসে থাকবেন না যে 2 দিন 3 দিন বসে থাকছেন, এরকম হবে না। আসলে আপনি যদি সিরিয়াস হন, আপনি যদি এনথুজিস্টিক হন যে আমি শিখবই প্রোগ্রামিং, সেই ক্ষেত্রে ইনশাআল্লাহ আমরা সর্বতভাবে আমরা আপনাকে হেল্প করব আপনার জার্নিতে লক্ষ্যে পৌঁছায় দেওয়ার জন্য। লক্ষ্য একটাই এই কোর্সের, যে অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে চিন্তা করতে শেখা। কি বলেন তো ম্যাডাম, আমাদের লক্ষ্য কি? অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে চিন্তা করতে শেখা। যখনই এটা শিখে যাবেন, ইটস বিউটিফুল, বুঝছেন? তখন আপনার মধ্যে এত কনফিডেন্স পাবেন যে কেউ যে কোনো জিনিস নিয়ে যখন আসবে, ওকে আপনি চিন্তা করা শুরু করে দিবেন। মানে এটা আসলে আপনি অনেক সিনিয়র ডেভেলপারদেরকেও জিজ্ঞেস করবেন, এই জিনিসটা যখন একজন মানুষ মন থেকে শিখে যায়, যে জিনিস মনে করেন শেখার চেষ্টা করে দীর্ঘদিন ধরে, সে একটা পর্যায়ে সেটা অ্যাচিভ করেই করে, বুঝছেন? হ্যাঁ, তো অ্যাচিভ করা আসলে মানে হয়তো মনে করেন ম্যাডাম অনেক ট্যালেন্টেড, হ্যাঁ, উনি হয়তো 2 মাসে পারবে, আমি ফয়সাল আহমদ হয়তো 8 মাসে পারবো না, 1 বছরে পারবো না, 2 বছরেতে পারবো। কয়জন মনে করেন কয়টা সেক্টরে এইরকম স্যালারি আছে? আপনি বলেন, লাখ লাখ টাকা স্যালারি পাওয়া যায় এইসব সেক্টরে। এইখানে যদি আপনি একটু সময় না দেন, হ্যাঁ, মানে
এই ফ্রিল্যান্সিং এ বলেন, এমনি চাকরিতে বলেন, আর পিএইচপি তো ফ্রিল্যান্সিং মার্কেট আপনি অবিশ্বাস্য। পিএইচপি স্ট্যাকে যাই করবেন গেলে আপনি পাবেন। হ্যাঁ, তো আমি এই জিনিসটা দেখেছি, কিন্তু যারা জানে, যারা অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে যদি খালি ভাই একটু চিন্তা করতে শিখে যান, তাহলে মাইন্ডসেট দিয়েও আপনি প্রোগ্রামিং করাতে পারবেন, বুঝছেন? আপনি কিছু হেল্পার রাখবেন, তাদেরকে বলবেন ওই ক্লাসটা বানাই দাও, ওইটা বানাই, এইভাবে বানাই দাও, খালি গাইড করো, ওরাও শিখবে, আপনিও টাকা বানাবেন, বুঝছেন? আমি একটা সিক্রেট কথা বললাম। অনেক ক্ষেত্রে পরবর্তীতে আপনার কোডিংই করতে হয় না, বসে বসে খালি একটু গাইড করতে পারলেই দ্যাটস অল, বুঝছেন? ওয়ান্ডারফুল। অ্যাকচুয়ালি প্রোগ্রামিং এর যে ক্যারিয়ার, যে লুক্রেটিভ ক্যারিয়ার, বছরের পর বছর ধরে থাকবে। আর প্রোগ্রামার তো লার্নিং এর মধ্যে থাকবে, বুঝছেন? সব সময় আপনি স্টাক হলে হবে না, অবশ্যই আগাইতে হবে, রেগুলার পড়াশোনার মধ্যে থাকতে হবে, ইনশাল্লাহ অনেক কিছু করতে হবে। আর আমি ইনশাল্লাহ আপনাদেরকে মন থেকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। আমার কথাবার্তা শুনেও আপনারা বুঝতে পারেন যে আমি কিন্তু আন্তরিকভাবে কথা বলার চেষ্টা করি। আপনারা সাপোর্ট ইনস্ট্রাক্টর হিসেবে আমাকে আন্তরিক পাবেন। আর আমি যদি না পারি তাহলে তো সমস্যা নাই, আপনি তো হাসিন ভাইয়ের আন্ডারেই কোর্সে ভর্তি হচ্ছেন, আনিস ভাইয়ের আন্ডারে কোর্সে ভর্তি হচ্ছেন। আনিস ভাই হাসিন ভাইয়ের কাছে আপনারা লাইভেও তো ওনাদেরকে প্রশ্ন করতে পারবেন, তাই না? এরপরেও প্রবলেম থাকলে আমার মাধ্যমে, দরকার হাসিন ভাই তারা আপনাদেরকে সমাধান দিয়ে দিবে, আমি যদি কোনোটা নাও পারি। সুতরাং শুধু আমি যে সাপোর্ট দিব তা কিন্তু না, উনারাও তো আপনার যেসব গ্রুপে, আমরা প্রাইভেট গ্রুপে আপনাকে অ্যাড করব, সেই গ্রুপগুলোতে তো হাসিন ভাই, আনিস ভাই, সেতু ভাই উনারাও থাকবে, তাই না? যদি আটকে যাই, আমি যদি দিতে না পারি, ভুলভাল বলি, তাও তো উনারাও দিবেন, তাইলে আমার কাছে আপনি ভর্তি হচ্ছেন না, বুঝছেন? প্রাথমিক বিষয়গুলো হয়তো ইনশাল্লাহ পারবো, সবগুলা পারবো ইনশাল্লাহ, না পারার কারণ নাই ইনশাল্লাহ। তারপরে আমি বলছি, আপনি হাসিন ভাইয়ের মতো মেন্টরের কাছে আসছেন, ইনশাল্লাহ আপনারা অনেক ভালো কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ এই কোর্সে। আমি রিয়েলি কনফিডেন্ট এই কোর্সের ব্যাপারে। জি, থ্যাংক ইউ সো মাচ স্যার। না আসলে আপনি খুবই ডাউন টু আর্থ একজন মানুষ, অনেক হাম্বল একজন মানুষ। আপনার কথা শুনেই বোঝা যায় আপনি অনেক আন্তরিক। এই জন্য হয়তো নিজেকে সেভাবে করে দেখছেন না, কিন্তু আমরা সবাই জানি আপনারও হিউজ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স আছে, এবং আপনার কথা শুনেই আমরা সবাই বুঝে ফেলছি যে এই পিএইচপি বা এই ধরনের যে নলেজ গুলো, এগুলো ফান্ডামেন্টাল নলেজ আপনার কাছে অবশ্যই অনেক আছে, কিন্তু আপনি নিজেকে সেভাবে করে বলছেন না। তো আমি বলবো মানুষ হিসেবেও আপনার কাছ থেকে অনেক কিছু শেখা আছে স্যার। সো আমরা যেহেতু ওভারঅল আমাদের মানে আমরা অনেকক্ষণ সময় নিয়ে ফেলেছি, দর্শকদের উদ্দেশ্যে আমি তাহলে ফাইনালি এটাই বলতে চাই, যদি আপনারা কেউ ইন্টারেস্টেড থাকেন আমাদের কমেন্ট সেকশনটা চেক করে ফেলতে পারেন, দ্য কমপ্লিট পিএইচপি কোর্স ফ্রম ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস। এবং থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেন ফয়সাল আহমেদ স্যার ফর গিভিং আস ইউর টাইম। অ্যান্ড অবশ্যই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এবং ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর সব স্টুডেন্টসরা যাতে অ্যাকচুয়ালি ভালো হয়। আমরা অনেক উপকৃত হয়েছি স্যার আপনার এই সেশনটির জন্য, এবং সব স্টুডেন্টসদের উদ্দেশ্যে বলছি আপনারাও ভালো থাকবেন। বেস্ট অফ লাক উইথ ইয়োর পিএইচপি জার্নি। দেখা হবে সবার সাথে পরবর্তী কোনো লাইভ সেশনে, এবং অবশ্যই দেখা হচ্ছে পিএইচপি কোর্সে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।